বলুন তো বাবা, টাকা দিয়ে সেই বাড়ির মধ্যে যে সুখ বা শান্তি সেটা আপনি কিনে আনতে পারবেন? আপনার টাকা থাকলে আপনি বাজার থেকে দামি ঘড়ি কিনে আনতে পারবেন আপনার হাতে পরার জন্য। অনুরূপ টাকা দিয়ে কিন্তু বাজার থেকে আপনি যে সময়টা চলে যায় সেই সময়টা আর কিনে আনতে পারবেন না। অনুরূপ বাজার থেকে আপনি দামি পোশাক কিনে আপনার দেহে পরে আপনি ভালো মানুষ সাজার অভিনয় করতে পারেন, কিন্তু পোশাক পরে মানুষের সেই মনুষ্যত্বটাকে আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন না। অনুরূপ সেই জন্য বললেন কি মা, এই যে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য, পশুর আত্মতত্ত্ব বিচার নাই, মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। সেই আত্মতত্ত্ব বিচার থাকার সত্ত্বেও যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী গুরুচরণ আশ্রয় না করে, গুরুচরণে পতিত না হয়ে হরিনামকে ক্রিটিসাইজ করা, গুরুদেবকে ক্রিটিসাইজ করা, ভগবানকে বিদ্রুপ করা, বৈষ্ণব কবি বলছেন তাকে রাশিয়ান কুকুর ছাড়া আর অন্য কিছু বলা যেতে পারে না। নামে মানুষ, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু পূর্বে ওরা কুকুর ছিল। হরিবল হরিবল, সেই হরিনামটা নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে দিয়ে যাচ্ছেন, বদন ভরে হরিনাম গাইছেন। একটু করে করে তালি দিয়ে সবাই গাইবো, বল রে বদন। আস্তে আস্তে আমি তালটা দিই, হরিবল। বল রে বদন, বল রে বদন হরিনাম, বল রে বদন হরিনাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল। বল রে বদন হরিনাম, বল রে বদন হরিনাম, বল রে বদন, বল রে বদন নামে শিলা ভেসে যা, বোবায় কথা আর নামে শিলা ভেসে যা, বোবায় ওই নাম বদনে বলয় বিরাম, ওই নাম বদনে বলয় বিরাম, ওই নাম বদনে বলয় বিরাম, ওই নাম বদনে বলয় বিরাম। জপরে 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 রসনা, তুমি জপরে 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 রসনা, জপরে 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 রসনা, তুমি জপরে 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 রসনা। মধুমাখা কৃষ্ণ না, মধুমাখা কৃষ্ণ নাম, বল রে বল রে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
करुणा সময়টা ছিল দিবা দ্বীপ্রহর অর্থাৎ দুপুর বেলায়। ভগবান কৃষ্ণচন্দ্র একদিন আস্তে 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 কথা নয় আর কথা নয়, ভগবান কৃষ্ণচন্দ্রের মনে একটা বাসনা হলো। বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র এক মনে এক ধ্যানে এক চিত্তে সেই প্রশ্নের সমাধান করার জন্য তিনি সমস্ত জায়গায় অন্বেষণ করছেন। সারা বৃন্দাবনের মাঝে সমস্ত জায়গায় তিনি প্রশ্নের উত্তর না পেয়ে আস্তে আস্তে মনটাকে ম্লান করে অর্থাৎ খারাপ বিষণ্ণ বৃন্দাবন ছেড়ে গিয়ে কিছুটা দূরে ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। যখন বৃন্দাবন ছেড়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন, দূরে গিয়ে হঠাৎ বৃন্দাবনের যে সমস্ত ব্রজ গোপিনীরা ছিল, যারা সর্বদা ভগবানকে ছাড়া বাঁচত না, বৃন্দাবনের ব্রজ গোপিনীরা কি করছেন? বৃন্দাবনের মাঝে ভগবানকে খুঁজছেন, কিন্তু সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে যখন ভগবানকে পাচ্ছেন না, বৃন্দাবনের ব্রজ গোপিনীরা পাগল হয়ে গেল। প্রভু, যে বৃন্দাবন তোমায় ছাড়া কোনোদিন সবাই শোভিত হয় না, যে বৃন্দাবন তোমায় ছাড়া আলোয় আলোকিত হয় না, যে বৃন্দাবনে তোমার চরণে সবকিছু আমরা অর্পণ করেছি, তুমি হলো বৃন্দাবন চন্দ্র, কিন্তু বৃন্দাবনের মাঝে তোমাকে আজ আমরা দেখতে পাচ্ছি না কেন প্রভু? কি হয়েছে তোমার? সারা বৃন্দাবনে তন্ন তন্ন খুঁজতে খুঁজতে হঠাৎ পাশেই তাকিয়ে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন। গোপীরা ছুটে গিয়েই ভগবান কৃষ্ণচন্দ্রের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, কি হয়েছে তোমার? সারা বৃন্দাবনে তন্ন তন্ন করে তোমাকে খুঁজলাম, আজকে বৃন্দাবন ছেড়ে তুমি এক মনে এক ধ্যানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, কি হয়েছে প্রভু বলো না? এমন তো ভাব কোনোদিন আমরা দর্শন করি না। এমন তো ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে আর গোপীদের কাছে করজোড়ে জানালেন, জানো গোপী, আজকের বদনটা এত খারাপ কেন, মনটা এত খারাপ কেন? তার একটাই কারণ। বলো প্রভু, কারণটা কি? মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, জানো গোপী, একটাই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত আমি সমাধান করতে পারিনি। অর্থাৎ একটাই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত আমি তার উত্তর দিতে পারিনি। গোপীরা বলছেন, প্রভু কিছু যদি মনে না করো তাহলে বলবেন আপনার সেই প্রশ্নটা কি? যদি আপনার প্রশ্নটা আমাদেরকে শোনান তাহলে অন্তত আমি একটু চেষ্টা করব আমরা আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র একটু মৃদু হাসলেন, মৃদু হেসেই গোপীদেরকে বললেন, জানো গোপী, প্রশ্ন আমার এটাই। মায়েরা, চরণ ধরে মিনতি করি, অন্যমনস্ক হবেন না, হরি বল। প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। কি প্রভু? না, এ পৃথিবীর বুকে কত মুনি ঋষি যোগী বানর কিন্নর গন্ধর্ব গুল্ম লতা কীট পতঙ্গ মানব মানবী দানব দানবী সবাই ভজন করে। হ্যাঁ প্রভু, তো তারা কেমন করে ভজন করে জানো? তারা আমাকে পাওয়ার জন্য কেউ পাটা উপরের দিকে করে মাথাটা নিচের দিকে করে দেয়, কেউ আবার শীতের সময় নিজের শরীরটাকে ডুবিয়ে দেয়, কেউ আবার গরমের সময় মাঝখানে বসে চতুর্দিকে আগুন জ্বালিয়ে দেয়, কেউ আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকে, কেউ আবার পাহাড়ে গুহার মধ্যে ভজন করে। একটাই কারণ, শুধু আমাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার। গোপীরা হেসে উঠল, প্রভু এটা কি কোনো প্রশ্ন হলো? তারা কষ্ট করে ভজন করে তাই তোমাকে পায়,
ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, না না, প্রশ্নটা আমার এটা না, বাসনা তো আমার এটা না। তাহলে প্রভু প্রশ্নটা? বলে শোনো, প্রশ্ন হলো আমার এটাই, বাসনা আমার এটাই। তারা কত কষ্ট করে ভজন করে, যুগ যুগ ভজন করে, কিন্তু কষ্ট আমার এটাই, দুঃখ আমার এটাই, সবাই একত্রিত ভজন করলো, তাদের মধ্যে কেউ আমাকে পেল আর কেউ পেল না। দুঃখ আমার এটাই, তারা কষ্ট করে পাটা উপরের দিকে মাথাটা নিচের দিকে করে ভজন করলো, নিজের শরীরটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ভজন করলো, তারা কেউ আমাকে পেল কেউ পেল না। আমি অবাক হয়ে যাই যে তোমরা বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে, তোমরা বৃন্দাবনের ব্রজাঙ্গনা হয়ে তোমরা কি জিনিস দিয়ে আমাকে ডাকো? ও মায়েরা, এই বৃন্দাবনের ব্রজ গোপিনীরা যখন আমাকে ডাকে, আমি যেখানে থাকি না কেন, যদি রাত 12টা 1টাও 2টো পর্যন্ত হয়ে যায়, এই গোপীদের ডাক শুনে পাগলের ন্যায় সেখানে আমাকে চলে আসতে হয়। একবার বলো তো, বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে তোমরা কি দিয়ে আমাকে আহ্বান করো? আমি পাগল হয়ে যাই, আমি থাকতে পারি না। গোপীরা মাথাটা নিচু করলেন, প্রভু এটাই তোমার বাসনা? বলো না প্রভু, এটাই তোমার প্রশ্ন, এটাই তোমার জানার বাসনা? আগে বলো তো প্রভু, এই পৃথিবীর বুকে তুমি কে আর আমরা কে? বলো না প্রভু, পৃথিবীর বুকে তুমি জায়গা কোথায়, আমাদের জায়গায় কোথায়? ও প্রভু, তুমি হলে পৃথিবীর বুকে ভগবান, আর আমরা হলাম পৃথিবীর বুকে কি গো মা? ভক্ত। পার্থক্যটা এটাই, তুমি ভগবান আর আমরা হলাম ভক্ত। ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল পাছে, গাছের ফল গাছে আছে তার, মোটা গাছে খসে। গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে লাখে এক, তাই তো? ও প্রভু, এই পৃথিবীর বুকে একটা কথাই বলি, গুরুদেব অনেক পাবেন, কিন্তু পৃথিবীর বুকে ভক্তের সংখ্যা দিন দিন লোপ পাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। প্রভু একটা কথাই বলি, আমরা পৃথিবীর বুকে ভক্ত হয়ে, ব্রজ গোপিনী হয়ে, যে জিনিস দিয়ে তোমাকে ডাকি, আর যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, পাগলের ন্যায় চলে আসো। আমার গোপীরা বোঝাচ্ছেন, যে জিনিস দিয়ে আমরা তোমাকে পাই, প্রভু ভগবান হলেও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও, সৃষ্টিকর্তা হলেও, এই ভক্তের ঘরে যে জিনিসটা আছে, যেটা দিয়ে আমরা তোমাকে পাই, ভগবান হলেও তোমার ঘরে কিন্তু সেই বস্তুটা উপস্থিত নাই। আচ্ছা বলুন তো মা, ভগবান বিশ্বাস করবে? ভগবান চমকে উঠলেন, যার ইশারায় জগৎ সৃষ্টি, যার ইশারায় পৃথিবীর সৃষ্টি, যার ইশারায় লয়, যার ইশারায় প্রলয়, যার ইশারায় জীব সৃষ্টি, সেই ভক্ত ভগবানের আঙুল দেখিয়ে দিল, ভগবানের দিকে আঙুল বাড়িয়ে দিল যে প্রভু, ভক্তের ঘরে যে জিনিসটা আছে, ভগবান হলেও সেই জিনিসটা কিন্তু তোমার ঘরে উপস্থিত নেই। হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন, তাহলে সেই জিনিসটা কি একবার দেখতে হয়। কি গো মা, যেটা আমার ঘরে অভাব, যেটা আমার নেই, কিন্তু বলুন তো মা, যদি এইরকম 64 পূর্ণ পরিপূর্ণ কলা কোনো মানুষ থাকে, তাকে যদি বলে তোমার এই জিনিসটা অভাব, মেনে নেবে? যার মধ্যে 64টা গুণ, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য, যিনি সমস্ত সম্পদের অধিকারী, তার দিকে আঙুল দেখিয়ে দিল, আমার যা যা আছে সেটা তোমার নেই। বাবা, ভগবান রাগান্বিত হলো না, মাথাটা নিচু করেই আর গোপীদের কাছে করজোড়ে বলে উঠলেন, গোপী, যেটা আমার মধ্যে অভাব, যেটা আমার ঘরে নেই, যেটার জন্য আমি পাগল হয়ে যাই, একবার বলো না গো, সেই জিনিসটা কি? তোমরা বললে আমি ক্লিয়ার মাইন্ডে সেই জিনিসটা আস্বাদন করতে চাই। গোপীরা বলে উঠল, প্রভু ভগবান বলে তুমি তো আর লাট বাহাদুর নয় যে তোমাকে লাল মারুতি গাড়ি দেওয়া হবে।
ভগবান বলে তুমি তো লাট বাহাদুর নয়, তোমাকে ফুলের রাস্তা বানিয়ে দেওয়া হবে। ভক্তের ঘরে যে জিনিসটা আছে যদি সেই জিনিস তুমি পেতে চাও, কি সুন্দর কথা দেখুন মা, সেই জিনিস তুমি যদি আস্বাদন করতে চাও, পেতে চাও, তার স্বাদ যদি মেটাতে চাও, তাহলে ওখানে দাঁড়াও, ছোট্ট একটা গল্প বলে তোমাকে বোঝাই। ভগবান কৃষ্ণচন্দ্রকে দাঁড় করিয়ে দিয়ে আর গোপীরা ভগবানকে বুঝিয়ে দিচ্ছেন, জানো প্রভু যে জিনিসটা আমার মধ্যে আছে সেই জিনিসটা তুমি যদি পেতে চাও, ছোট্ট একটা গল্প আস্বাদন করো। ভগবান দাঁড় করিয়ে দিয়ে গোপীরা গল্পের মাধ্যমে ভগবানকে বোঝাচ্ছেন, ও প্রভু এই পৃথিবীর বুকে একজন ভিখারি ছিলেন। কাকে বলছেন গল্পটা মায়েরা মন দিয়ে শুনবেন। ভগবানকে বোঝাচ্ছেন গোপীরা, ও প্রভু এই পৃথিবীর বুকে একজন ভিখারি ছিলেন। আস্তে আস্তে মা, আর সেই ভিখারিটা কি করতেন, প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে ভগবানের চরণে নৈবেদ্য দিয়ে, অর্থাৎ তোমার চরণে নৈবেদ্য দিয়ে ভিখারিটা প্রত্যেক দিন বেরিয়ে পড়তেন ভিক্ষার সন্ধানে। কটা বাড়ি ভিক্ষা করতে জানেন প্রভু? সেই ভিখারিটা 5টা, প্রয়োজন হলে 7টা বাড়ি যে সমস্ত সামগ্রী পেত সেই সমস্ত তন্ডুল বাড়িতে নিয়ে এসে ভিখারিটা বাড়িতে ভোগ তৈরি করত। আর ভোগ তৈরি করে আগে তোমাকে নিবেদন করত, তোমাকে সেবা দিত, আর যতটুকু থাকতো সেইটুকু সে প্রসাদ হিসাবে প্রতিদিনের ন্যায় গ্রহণ করত। একদিন একটা ঘটনা ঘটে গেল প্রভু, সেই ভিখারিটা সকালবেলা স্নান সেরে বেরিয়ে পড়েছেন ভিক্ষার সন্ধানে। আর ভিক্ষার সন্ধানে বেরিয়ে গিয়ে সেই ভিখারিটা সকালবেলার প্রতিদিনের ন্যায় প্রত্যেকের বাড়িতে গেল, কেউ কিন্তু ভিখারিকে এক মুষ্টি অন্ন দিল না। যখন ভিখারিটা কোনো ভিক্ষা পেল না, বেলা প্রায় শেষাগত হতে চলল, ফিরে এসেই ভিখারিটা রাস্তার পাশে দাঁড়িয়ে ভগবানের চরণে নিবেদন করছেন, অঝর নয়নে কাঁদছে, দয়াময় প্রতিদিনের ন্যায় তো প্রত্যেকের গৃহে গেলাম, প্রত্যেকের বাড়িতে গেলাম, কেউ তো এক মুষ্টি অন্ন আমাকে দিল না। আজকে এই যে বেলা শেষাগত যদি অন্ন না পাই তাহলে তোমাকে সেবা দেবো কি করে? আমি না হয় সেবা পেলাম না, প্রভু আমার গৃহে তুমি যে অনাহারে থাকবে প্রভু, এটা কি কোনোদিন আমি মানতে পারবো প্রভু? একবার বলে দাও প্রভু আমি কি করব, কোথায় যাব? যখনই ভিখারিটা ভিক্ষা না পেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে, ভগবানের লীলা দেখুন। ঠিক এমতো সময় নয়ন মুদ্রিত ছিল, নয়নটা খুলেছেন, আর যখনই নয়ন খুলেছেন সামনে তাকিয়ে দেখলেন হঠাৎ একটা বিশাল রাজপ্রাসাদ। যখনই রাজপ্রাসাদ দেখলেন ভিখারিটার মনে আনন্দ হলো, শ্রেয় হলো। যাই হোক ভগবান কৃপা করেছেন, ওই রাজপ্রাসাদে গেলে আমার ভগবানের জন্য 2টো অন্তত অন্ন পাবো, অল্প পেলেই ভগবানকে আমি সেবা দেবো। মনের আনন্দে ভিখারিটা বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে মহারাজের বাড়িতে উপস্থিত হচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। সবাই পরে পরে তালি দিয়ে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। নিতাই গৌর হরি গৌর হরি গৌর রাম রাঘব রাম রাম রাঘব মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হরিনাম গাইতে গাইতে সেই ভিখারি যখন রাজদরবারে প্রবেশ করেছেন, এমন সময়
রাজদরবারে যে প্রহরী ছিল, প্রহরীটা তাড়াতাড়ি করে ভিখারিকে আমন্ত্রণ করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। রন্ধনমহল থেকে তাড়াতাড়ি কি করলো, কিছু ভিক্ষা নিয়ে ভিখারি ঝোলাতে দিলেন। আর ভিখারি ঝোলাতে যখন তিনি অন্ন দিয়েছেন, হরিবল, যখন তিনি পাওয়ার সাথে সাথেই কি হলো না, মনের আনন্দে সেই ভিখারিটা ভিক্ষার সামগ্রীটা গুছিয়ে নিয়ে মনের আনন্দে ভগবানকে সেবা দেওয়ার জন্য রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। এই দৃশ্যটা দেখলো কে? এই দৃশ্যটা দেখলেন সেই রাজ্যের যিনি রাজা। তিনি বসেছিলেন 3 তলার উপরে। যখন ভিখারিটা ভিক্ষা নিয়ে চলে আসছেন, ঠিক এমতো সময় 3 তলা থেকে সেই মহারাজ আস্তে আস্তে নিচে নেমে এলেন। আর নিচে নেমেই এসে যে প্রহরী ভিক্ষা দিয়েছেন তাকেই বললেন যে ভিখারিটা চলে যায় ভিক্ষা নিয়ে, তাকে একবার ফিরিয়ে আমার রাজপ্রাসাদে দিয়ে এসো। প্রহরীটা কি করলো, তাড়াতাড়ি করে ছুটতে গিয়েই ভিখারিকে ডাকলেন, মহারাজ আবার পুনরায় আপনাকে রাজপ্রাসাদে দাও। ভিখারিটা মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ হয়েছে, সারাদিন তো ভিক্ষা পেলাম না, যাই হোক রাজার বাড়িতে গিয়ে এক মুষ্টি অন্ন পেলাম, আবার রাজপ্রাসাদে মহারাজ আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, তাহলে কি আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না? যাই হোক মহারাজ যখনই দেখেছি আমাকে যেতেই হবে, ভিক্ষার সামগ্রীটা বুকে ধরে নিয়ে আস্তে আস্তে করে মহারাজের চরণে গিয়ে দাঁড়িয়েছেন। মহারাজ আপনি আমাকে ডেকেছেন? মহারাজ বললেন হ্যাঁ। আচ্ছা একটা কথা, এদিকে সরে সরে এসো। ভিখারিকা কাছে ডেকে নিলেন। আচ্ছা একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব। মহারাজ আমি তো মূর্খ, আমি তো ব্রাহ্মণ, আমি তো ভিক্ষা করি, আপনি হলে অধীশ্বর, আপনি রাজা, আপনি প্রশ্ন করবেন আর আমি সেই প্রশ্নের উত্তর দেব? হ্যাঁ হ্যাঁ। মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তোমার কাছে সেই প্রশ্নের সমাধান। বলুন মহারাজ। আচ্ছা তুমি প্রত্যেকদিন ভিক্ষা করো? হ্যাঁ মহারাজ। আচ্ছা তুমি যে প্রত্যেকদিন ভিক্ষা করো, একটা কথা বলো তো, কটা বাড়িতে তুমি ভিক্ষা করো? কেন মহারাজ, আমার প্রয়োজন মতো কোনোদিন 5টা বাড়ি, আর প্রয়োজন যদি বেশি হয় তাহলে 7টা বাড়িতে আমি ভিক্ষা করি। আচ্ছা একটা কথা আমাকে বুঝিয়ে বলবে, এই যে 5টা বাড়ি বা 7টা বাড়ি তুমি ভিক্ষা করো, এই 7 বাড়ি থেকে যে তুমি ভিক্ষার সামগ্রী পাও, চাল পাও, আচ্ছা ওগুলো নিয়ে তুমি কি করো? কেন মহারাজ, ওই যে ভিক্ষার সামগ্রী একত্রিত করে আমার গোবিন্দের জন্য আমি ভোগ তৈরি করি, আর গোবিন্দকে সেবা দিই, যতটুকু থাকে ততটুকু আমি সেবা দেওয়ার পরে আমি প্রসাদ হিসাবে সেবা পাই। বাহ 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 বাহ। আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো তো, যেটা আমার প্রশ্ন। বলুন মহারাজ। আমার প্রশ্নটা ভালো করে শুনবেন। আচ্ছা তুমি 7 বাড়ি থেকে যখন ভিক্ষা করো কত রকমের চাল পাও? আচ্ছা মায়েরা বলুন, যদি একটা ভিখারি 7 বাড়ি থেকে ভিক্ষা করে বা 10 বাড়ি ভিক্ষা করে, করকম চাল পাবে? একরকম? একরকম হবে না, তাই তো? 10 রকম, যদি 10 বাড়ি যায় 10 রকম। আবার মায়েরাও বলতে বেশিরভাগ বলতে পারবে, অনেক সময় আমরাও কানে শুনে থেকেছি, তাই এখন একটা বাচ্চাকে পাঠিয়ে দিলাই, কলসির মধ্যে রাখা আছে একদম ছোট্ট কুন, ছোট্ট চাল, লোকের মধ্যে বসে যায়, একটু বেশি করে দিয়ে দে, বেশি করে। চরণ ধরে মিনতি করি, মা কার রূপে কে যে আপনার বাড়ি আসে, অতিথিকে বৈমুখ করবেন না, চেষ্টা করবেন অতিথিকে সেবা দেওয়ার জন্য। হরি বল। ভিখারিটা বলল মহারাজ আমি যদি 7টা বাড়ি ভিক্ষা করি 7 রকম চাল পাই, আচ্ছা ওই 7 রকম চাল যে তুমি একত্রিত মিশিয়ে যে ভোগ তৈরি করো, একটা কথা বুঝিয়ে বলবে, ওই 7 রকম চালের ভাতের স্বাদ তোমার কেমন লাগে? ভিখারিটা মাথা নিচু করে দিলেন। মহারাজ এটাই আপনার প্রশ্ন, এর উত্তর আমি দিয়ে দেবো, কিন্তু কিছু মনে করবেন না, ছোট কথায় বড় উত্তর দেওয়া হয়ে যাবে। মহারাজ বলল না 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 না, তুমি নির্ভয়ে আমার উত্তর সমাধান করো। ভিখারিটা বলল মহারাজ আমি যে 7 বাড়ি ভিক্ষা করি, যে 7 রকম অন্ন পাই, 7 রকম চাল পাই, আর সেই 7 রকম চাল দিয়ে যে ভোগ তৈরি করি একত্রিত, সেই 7 রকম ভোগের স্বাদ আমি কিন্তু আপনাকে মুখে বলে বোঝাতে পারবো। মায়েরা পারবেন? একটু হাত তুলে দেখান, কোন মা পারবেন? 7 রকম চাল দেবো, একসঙ্গে বলবেন মিষ্টি, টক, তেতো, কে পারবেন? পারবেন মা? তাহলে আপনাকে বুঝতে গেলে, জানতে গেলে কি করতে হবে মহারাজ?
সাত রকম চালের টেস্ট মুখে বলে বোঝাতে পারবো না, বুঝতে গেলে আপনার একটা কাজ করতে হবে। কি? আপনি তো এ রাজ্যের রাজা, আপনি তো অধীশ্বর। একটা দিনের জন্য একটা কাজ করুন, আপনি যে রাজমঞ্চে বসে আছেন, রাজা হয়ে বসে আছেন, এই সাত রকম চালের টেস্ট পেতে গেলে একটা দিনের জন্য রাজার ভাবটা পরিত্যাগ করে, রাজার বেশটা পরিত্যাগ করে, রাজার মনোভাবটা পরিত্যাগ করে একটা দিনের জন্য এই পৃথিবীর বুকে আমার মতো আপনি ভিখারি হয়ে যান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। কেন গো মা ভিখারি হতে বললেন কেন? ও প্রভু, আপনি যদি ভিখারি হন, মহারাজ আপনি যদি ভিখারি হন, তাহলে ভিখারি হয়ে সাত বাড়িতে আপনি ভিক্ষা করবেন, সাত রকম অন্ন পাবেন, আর সাত রকম অন্ন পেয়েই একত্রিত ভাত তৈরি করে অনাহাসে সাত রকম চালের স্বাদের টেস্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো মা, এই কথাটা কাকে বলে বোঝাচ্ছেন এতক্ষণ? কাকে? গোপীরা ভগবানকে বোঝাচ্ছেন, তাই তো? যে প্রভু, আমরা যে জিনিস দিয়ে তোমাকে ডাকি আর যে জিনিস দিয়ে ডাকলে তুমি পাগল হয়ে যাও, সেই জিনিস যদি পেতে চাও, সেই জিনিস যদি আস্বাদন করতে যাও, তুমি যে ভগবান, তুমি যে রাজার ছেলে, একটা দিনের জন্য এই রাজার ভাবটা পরিত্যাগ করে একটা দিনের জন্য এই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, ভগবানের ভাবটা পরিত্যাগ করে একটা দিনের জন্য পৃথিবীর বুকে তুমি আমাদের মতো ভক্ত হয়ে যাও। আর যদি তুমি পৃথিবীর বুকে কোনোদিন ভক্ত সাজতে পারো, মনটাকে ভক্ত তৈরি করতে পারো, আমি কথা দিলাম প্রভু, যদি প্রকৃত ভক্ত হতে পারো, এই ভক্তের ঘরে যে জিনিসটা আছে সেটা তোমার মধ্যে উদয় হবে হবে হবে। লক্ষ্য করে দেখুন মাইরা, ভগবান কৃষ্ণচন্দ্র রাজার ছেলে তো, সারা দেহে তার রাজকীয় পোশাক একটা একটা করে পরিত্যাগ করছেন। রাজার ছেলে তো, সারা দেহে তার স্বর্ণ অলংকার একটা একটা করে পরিত্যাগ করছেন। সমস্ত সবকিছু পরিত্যাগ করে মনটাকে ভক্ত তৈরি করে গোপীদের চরণে গিয়ে দাঁড়িয়েছেন। ভাবো, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুনি যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, আজ সেই নিজেই ভক্ত সেজে তোদের কাছে ধরা দিল। ভগবান করজোরে বলল, আজ আমি ভক্ত সেজেছি, একবার বল সেই জিনিসটা কি, যেটা ডাই দিয়ে ডাকলে আমি পাগল হয়ে যাই, আমি থাকতে পারি না। গোপীরা করজোরে বলে উঠল, প্রভু, যেটা হলো ভক্তের সম্মান, যেটা হলো ভক্তের মান, যেটা হলো ভক্তের অহংকার, সেটা হলো ভক্তের চেজ, যার জন্য ভক্তের এত অহংকার, সেটা হলো একমাত্র কি গো মা? ভক্তের ভক্তি, তাই না? ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়, যুক্তি দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। অনেক রেফারেন্স আছে, অনেক গল্প আছে, যুক্তি দিয়েই ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। বিদ্রোহী স্ত্রী পরাশরী পেয়েছিল কি? এমন ভক্তি ছিল, এমন প্রেম ছিল ভগবানের বদনে। ওমা শ্বাসটা না দিয়ে ছবলা দিয়েছিল, সেটাও সেবা করেছিল। প্রহ্লাদ মহারাজ পেয়েছিল, ধ্রুবক মহারাজ পেয়েছিল, অনেক রেফারেন্স আছে। কিন্তু বর্তমান এখন কীর্তন চলছে, লক্ষ্য করে দেখবেন, যুক্তি ভগবানকে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছেন, ইউটিউবে শুনছেন মা দুর্গার 10টা হাত। আচ্ছা বলুন তো মা, যদি একটা মেয়ের 10টা হাত, নিশ্চয় তিনি ব্লাউজ পরতেন কি? তা সেই মা দুর্গার ব্লাউজটা কোন কারিগর বানাতো? আমাদের মতো কিছু পশু ভক্ত রয়েছে, সেই কথা শুনে আমরা কি করছি বলুন তো মা? কীর্তন শুনে হাততালি দিচ্ছি, বাহ দারুণ দারুণ। আপনি গোপালকে সেবা দেন, গোপালকে ছেলের মতো আপনি সেবা পান, সেবা দেখান, তাকে খাওয়াচ্ছেন, তারা শোয়াচ্ছেন, তারা সেবা দিচ্ছেন। বলুন তো, গোপালের জন্য বাথরুম বানিয়েছেন তো? দুঃখের বিষয়টা কি জানেন? আমাদের মধ্যে আস্তে আস্তে, মা ও গোপালের মা, কি হয়েছে? হরি বল। দুঃখের বিষয়টা কি জানেন বাবা? হরিবাসরে দাঁড়িয়ে এইরকম কথা পরিবেশন হয়, আমাদের মতো কোনো ভক্ত নেই,
অন্তত একজন হাত তুলে বলে বাবা অন্তত আমাদের হিন্দু সনাতন ধর্মে দাঁড়িয়ে কীর্তন করতে এসে তুমি টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছ, অন্তত আমাদের হিন্দু সনাতন ধর্মের দেবদেবতা নিয়ে এইরকম ধরনের বাজে মন্তব্য করো না। তারাই কি করে 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 তালি দেয়। দারুণ বলেছে তো, মানে যুক্তি দিয়ে। চরণ ধরে মিনতি করি মা, ভক্তি ভগবানকে পাওয়া যায়। ভগবান করজোড়ে দাঁড়িয়েছেন, আমি জীবকে মুক্তি দিতে কাতর হই, ভক্তি দিতে কাতর নই। যে জীবের হৃদয়ে প্রেম থাকে, হৃদয়ে ভক্তি থাকে, ভগবান হয়ে তাকে আশীর্বাদ করি। কিন্তু যার প্রেম নেই, যার ভক্তি নেই, ভগবান হয়েও তার দিকে আমি কোনোদিন ফিরেও পর্যন্ত তাকাই না। তাহলে সারা জীবন পরের ভক্তি আস্বাদন করে গেলাম। ভগবান ভাবছেন আমার ঘরে সেই জিনিস নেই, আমার তো জানা ছিল না। ভগবানের বাসনা হলো কি করলে আমার প্রেম আসবে, কি করলে আমার ভক্তি আসবে। গোপীদের কাছে করজোড়ে গিয়ে দাঁড়িয়েছেন, গোপী একবার বলো আমি তো ভক্ত সেজেছি, আমি তো ভক্তের কাঙাল, একবার বলো। সবাই আমাকে বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যেদিন ভক্ত সেবা দেয় সেদিন সেবা পাই, যেদিন ভক্ত সেবা না দেয় আমি উপবাস যাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তাহলে আজ আমি ভক্ত সেজেছি, কি করলে আমার মধ্যে ভক্তি আসবে, কি করলে আমার মনের মধ্যে প্রেম আসবে। বাবা ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বলে উঠলেন প্রভু সেদিনই তোমার মনের মধ্যে প্রেম আসবে, সেদিনই তোমার মনের মধ্যে প্রেম আসবে, ভক্তি আসবে। কবে না, যেদিন তুমি এই পৃথিবীর বুকে যিনি পরম ভক্ত বা যিনি পরম বৈষ্ণব, সেই পরম ভক্তের চরণ ধুলিতে তুমি নিজেই গড়াগড়ি যাবে, বা পরম ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে তুমি মাখিয়ে দেবে। আমি কথা দিলাম প্রভু সেদিনই তোমার মনের মধ্যে ভক্তির উদয় হবে হবে। ভগবান এহানো কথা শোনা সকালবেলায় প্রত্যেক ভক্তের চরণে গেল। আচ্ছা আমরা সবাই ভগবানের ভক্ত তো? কে কে ভগবানের ভক্ত নই একটু উলুধ্বনি করুন দেখি। আস্তে 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 কীর্তন শুনছেন তো? হরি বল হরি বল। আমি তো বলেছি কারা কারা আমরা ভগবানের ভক্ত নই একটু উলুধ্বনি করুন। শোনাটা একটু ভুল হয়ে গেল নাকি? না এটা দোষ আপনাদের না, দোষ আমাদের। কারণ বলুন তো, যে কীর্তনে আসে এসেই তো বলে বাবা হাত তোলো, নয় উলুধ্বনি দাও, নয় জয়ধ্বনি দাও। মানে উলুধ্বনি বললেই উলুধ্বনি, কি জন্য বলছে সেটা জানার প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক চলুন মা, প্রথমে আপনারা আনরেডি ছিলেন, এবারে কিন্তু আপনারা রেডি, ঠিক আছে? হরি বল। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো? গোপীদের কাছে গিয়ে দাঁড়ালো, প্রত্যেক ভক্তের চরণে গেলাম, কেউ কিন্তু চরণের ধুলি আমাকে দিল না। যার কাছে যাই আমাকে তিরস্কার করে, প্রভু তোমার মাথা খারাপ, আমরা ভক্ত হয়ে চরণ ধুলি তোমার সর্বাঙ্গে দেব, কেমন একটা লজ্জার ব্যাপার হয়, তুমি ভগবান। তাহলে কেউ যখন চরণের ধুলি দিল না, তাহলে আমার মনের মধ্যে কি প্রেম আসবে না? আমার মনের মধ্যে কি ভক্তি আসবে না? বলো কি করলে ভক্তি আসবে? কার কাছে গেলে আমার মনের মধ্যে প্রেম আসবে? ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বলে উঠল প্রভু কথা যখন দিয়েছি, ভক্তের চরণধুলি তোমার সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে তোমাকে জানিয়ে দেব ভক্তি কেমন ভাবে আসে। ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বেরিয়ে পড়েছেন পরম ভক্তের সন্ধানে, পরম বৈষ্ণবের সন্ধানে। আচ্ছা এখানে আমার অনেক মা অনেক বাবারা আছেন, কথাটা কেউ কিন্তু প্রশ্ন বলে মনে করবেন না, কিছু কথা লেনদেন করা হোক। যে ভক্তের চরণধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দেয়া হবে, যে ভক্তের চরণধুলিতে ভগবান নিজেই গড়াগড়ি যাবে, যিনি ভক্ত শ্রেষ্ঠ, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, সেই পরম ভক্তের নামটা কি বলুন মায়েরা বলুন। বা আমার মা বলেছে রাধা রানী, আর কেউ? আচ্ছা আপনারা, তোমরা কেউ? পাঁচু গোপাল। আয় বল কি? কৃষ্ণ। কৃষ্ণ তার কাটা আছে, মেন তার কাটা। হরি বল। একটু ক্লু দিলে বোঝা যাবে। সে যদি কাঁদে তবে কৃষ্ণ কাঁদে, সে যদি ঘুমায় তবে কৃষ্ণ ঘুমায়, সে যদি পথ চলে তবে কৃষ্ণ পথ চলে,
সে যদি নয়নে দেখে তবে কৃষ্ণ নয়নে দেখে। হ্যাঁ, সুদামা, বাহ 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 বাহ, হরি বল। আর সে যদি পথ চলে তবেই কৃষ্ণ পথ চলে। কৃষ্ণ যার প্রাণ, যার ধ্যান, সেও কৃষ্ণের প্রাণ, সেও কৃষ্ণের ধ্যান। কে বলুন তো মা? তিনি আর কেউ নন, তিনি হলেন একমাত্র, মায়েরা বলেছেন তিনি হলেন বৃষভানু রাজ নন্দিনী রাধা ঠাকুরানী। বলিয়ে রাধা রানী কি। ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা সবাই বেরিয়ে পড়েছেন যাবতের দিকে, যেখানে রাধা রানী আছে। অপেক্ষা করো, রাধা রানীর চরণ ধুলি নিয়ে তোমাকে বুঝিয়ে দেব ভক্তের চরণ ধুলির কাজ আছে কিনা। এমন সময় ভগবানকে দাঁড় করিয়ে রেখে অষ্টসখী সবাই গিয়ে দাঁড়িয়েছেন যাবটের মাঝে। আর যাবটের মধ্যে যে ঘরের মধ্যে আছে আমার রাধা রানী। ঘরের জায়গাটা আগে বলি মা। মামা, রাধা রানীর শাশুড়ির নাম কি? আস্তে আস্তে। হ্যাঁ, শাশুড়ির নাম জটিলা, আর ননদের নাম কি? কুটিলা। আচ্ছা, রাধা রানীর শ্বশুরের নাম কি? গোল ঘোষ। রাধা রানীর স্বামীর নাম আয়ান। কিন্তু আয়ান তো মার দেওয়ার নাম, বাবার দেওয়ার কি নাম? হ্যাঁ হ্যাঁ বাবা, কি নাম বলে দিয়ে যায়। ঠিক আছে মা, রাধা রানীর স্বামীর নাম মায়ের দেওয়া, শাশুড়ির দেওয়ার নাম হলো আয়ান, আর বাবার দেওয়ার নাম হলো অভিমন্যু। রাধা রানীর ছোট্ট একটা দেওয়ার আছে, মানে ওই আয়ানে বা অভিমন্যুর ভাই আছে। কি নাম বলুন তো মা? এটা হলো রাধা রানীর সংসার, যার নাম হলো দুর্মদ। একটু মনে রাখবেন ভাই, হরি বল। তাহলে এই যে পরিবেষ্টিত যাবত গোপীরা সবাই গিয়ে যখন দাঁড়িয়েছেন, তার মধ্যে রাধা রানী বৃন্দাবনের গোপীদেরকে দেখে চমকে উঠেছেন। কিরে, তোরা সবাই চলে এসেছিস, সে ভালো আছে তো? এই যে প্রেম, এই যে অনুরাগ বৃন্দাবনে, সে ভালো আছে তো? বল না, তোরা যে অসময়ে চলে এসেছিস তাকে কে সেবা দেবে? আমি তো যেতে পারি না, ঘরে আমার শাশুড়ি, ননদী, জটিলা, কুটিলা, এখান থেকে তো আমি তার চরণে যেতে পারি না। সে ভালো আছে তো? বল না, তোরা কেন এসেছিস, কি প্রয়োজন? গোপীরা বলে উঠলো, রাধে একটা দায়ে পড়ে তোমার কাছে এসেছে। তুমি তো ভক্ত শ্রেষ্ঠ, তুমি তো পদ্মিনী রমণী, ভগবানকে কথা দিয়েছি ভক্তের চরণ ধুলিতে ভূষণ করলে তার প্রেম হয়, তার ভক্তি হয়। তোমার চরণের ধুলি নিয়ে তোমার ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে আজকে তাকেই জানিয়ে দেব ভক্তের চরণ ধুলির কাজ কেমন হয়। এবারে ভক্ত কাকে বলে দেখুন মা। রাধারানী কি করেছেন? গোপীরা গায়ে উড়ানি দিচ্ছে, আর রাধারানী ভগবানের চরণ লক্ষ্য করে নিজ চরণে ধুলি দিল, নিয়ে যাও। গোপীরা রাধারানী চরণ ধুলি পেয়েছেন, মনের আনন্দে যাবট থেকে যখনই বিদায় নিয়েছেন, যাবট থেকে যখনই বিদায় নিয়েছেন, রাধারানী আর থাকতে পারল না। অষ্টসখী যখন যাবট থেকে বিদায় নিয়েছে, রাধারানী আছাড় খেয়ে পড়ল বিছানার উপরে। বধূ, এটা তোমার কেমন লীলা বলো না প্রভু? আজ আমি তোমার চরণে যেতে পারলাম না, কিন্তু যেদিন থেকে পৃথিবীর বুকে এসেছি সেদিন থেকে তো আমার জীবন, সেদিন থেকে আমার যৌবন, সেদিন থেকে আমার মন, সেদিন থেকে আমার প্রাণ, সেদিন থেকে আমার দেহ, সেদিন থেকে রাধারানী, সেদিন থেকে তো তোমার হয়ে আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, সবকিছু তোমার চরণে দিয়েছি। বলো না প্রভু, আজকে যে চরণের ধুলির জন্য তুমি আমার কাছে পাঠালে, দেহটা যদি তোমার হয়ে গেল, প্রাণটা যদি তোমার হয়ে গেল, যৌবনটা যদি তোমার হয়ে গেল, রাধারানী যদি তোমার হয়ে গেল, নয়ন যদি তোমার হয়ে গেল, বলো না রাধারানীর যে চরণের ধুলি সেটা কি আমার থাকতে পারে? সব তো তোমার চরণে দিয়েছি, এটাও তো তোমার। বধূ, তুমি কি এটা জানো না যে আমি শাশুড়ি ননদী থেকে এখানে কোনোদিন বেরোতে পারি না, তোমার চরণে যেতে পারি না? আমি তোমাকে কি বলে বোঝাবো প্রভু? রাধারানী যাবটের মধ্যে পড়ে আর ভগবানের চরণ লক্ষ্য করে কেঁদে উঠল, প্রভু
বধূ কি আর বলিব আমি প্রভু আমার জনমে জনমে মরণে মরণে বধূ প্রাণনা হইয়া তুমি বধূ বধূ কি আর বলিব আমি তুমি তো ছাড়া আমাদের কেউ নেই বলিব আমি আমার জনমে জনমে মরণে মরণে প্রাণ তুমি বধূ কি আর বলিব আমি বধূ তোমার চরণে আমারি পরা বাঁধিনু প্রেম ডোরে বধূ তোমার চরণে আমারি পরা বাঁধিনু প্রেম ডোরে আমি সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী সবে সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি ওই চরণে দাসী হলাম আমি ওই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি দাসী ওহে আমার পরাণ বধূ আমি ওই চরণে দাসী হলাম ওহে আমার পরাণ বধূ
বটে রাধারানী কাঁদছেন, আর এদিকে রাধারানীর চরণ ধুলি নিয়ে গোপীরা ভগবানের কাছে এসে ভগবানকে কাছে ডেকে নিলেন, প্রভু এদিকে এসো, তোমাকে বুঝিয়ে দেব ভক্তের চরণ ধুলির কাজ কি। সাথে সাথেই কি করলো মা, রাধারানীর চরণ ধুলি নিয়ে আজকের কি করলো, গোপীরা ভগবানের সর্বাঙ্গে। আর যখনই ভক্তের চরণধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিল, বৈষ্ণবের চরণধুলি পেয়ে, ভক্তের চরণধুলি পেয়ে ভগবানের দেহে 3টে ডিজাইনের পরিবর্তন হলো। আচ্ছা বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রং কেমন? সাদা। কেমন ও মাইরা? কালো। বাবা, ভেরি গুড। পদাবলিতে আছে না, কালো কালো বলো না গো ওগো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমার, আমি করব কি, তাই তো? তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র গায়ের রং কালো, আর যখনই রাধারানীর চরণ ধুলি পেল, সর্বাঙ্গে মাখিয়ে দেয়া হলো, ভগবান কৃষ্ণচন্দ্র কালো রং চলে গিয়ে সাথে সাথে গৌর বর্ণ ফিরে। আচ্ছা হাতে এটা কি থাকে? হ্যাঁ এটা কি গো মায়েরা? মাসি? আচ্ছা মুরলি না তো? মুরলি বেনু? এই জায়গাটা একটু কনফারেন্স হয়ে যায় তাই না? হরি বল। যাই হোক, ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে এটা 4 রকম 4টি সময় ছিল। বেনুও ছিল, মুরলিও ছিল, বাঁশিও ছিল, বংশীও ছিল। তাহলে এটা যে ছিল বাঁশি, বাঁশিটা ছেড়েই দিয়েই রাধারানীর চরণধুলি পাওয়ার সাথে সাথেই কি হলো, দুহাত তুলে দাঁড়ানো। তাহলে কালো ছিল ফর্সা হলো, আর বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালো। এবারে বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের দেহে কটা বাঁক? কটা বাঁক? 3টে, ত্রিভঙ্গ মুরারি, তাই তো মা? আর যখনই রাধারানীর চরণধুলি স্পর্শ করানো হলো, ওই 3টে বাঁক চলে গিয়ে সাথে সাথেই ভগবান কৃষ্ণচন্দ্র সোজা হয়ে গেল। তাহলে কটা কাজ হলো? কালো ছিল ফর্সা হলো, বাঁকা ছিল সোজা হলো, আর হাতে বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালো। ভগবান মনে মনে চিন্তা করছেন, একটা ভক্তের চরণধুলি মেখে যদি আমার 3টে কাজ হয়, ও মাই গড, বাঁকা ছিলাম সোজা হলাম, কালো ছিলাম ফর্সা হলাম, বাঁশি ছিল ছেড়ে দিয়ে দিলাম, তাহলে 3টে কাজ হলো। একটা ভক্তের চরণধুলি মেখে যদি আমার 3টে কাজ হয়, আমি তো আগত কলিযুগে, দাপর যুগ শেষ করে কলিযুগে যাব। 1486 খ্রিস্টাব্দে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে নদিয়ার নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝে আমি গৌর অবতারে জন্মগ্রহণ করব, তাই তো? এই কিছুদিন আগে হয়ে গেল, কবে বলুন তো মা? দোল পূর্ণিমা, তাই তো? ওটা হচ্ছিল গৌর পূর্ণিমা। বেশিরভাগ দোল বলে আমরা উপভোগ করেছি, কিন্তু ওর মধ্যে তথ্য একটা ছিল, একটা বিশিষ্ট দিন ছিল, সেটা হলো গৌর পূর্ণিমা। যাই হোক, তাহলে ভগবান মনে করলেন, যদি একটা ভক্তের চরণধুলি মেখে যদি আমার 3টে উপকার হয়, 3টে কাজ হয়, যখন আমি নদিয়ার নবদ্বীপের মাঝে গৌর হয়ে জন্মগ্রহণ করব, আমার সঙ্গে থাকবে হাজার হাজার ভক্ত। যখন আমি সেবা সঙ্গনে হরিনাম গাইব, কে হাজার হাজার ভক্ত থাকবে। একটা ভক্তে যদি 3টে কাজ হয়, আমি দেখতে চাই হাজার হাজার ভক্তের চরণধুলি আমার সর্বাঙ্গে ভূষণ করলে আরো কত কিনা আমার জীবনে পরিবর্তন নেমে আসে। এই লোভে বশীভূত হইয়া ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, নদিয়ার নবদ্বীপের মাঝে তিনি শচীগর্ভ সিন্ধুর মাঝে গৌর অবতারে জন্মগ্রহণ করলেন। আর গৌর অবতারে জন্মগ্রহণ করে সাথে সাথেই তিনি কি করলেন, শ্রীবাস অঙ্গনে বাহু তুলে শ্রীবাস অদ্বৈত গদাধর মুরারি গুপ্তকে সঙ্গে নিয়ে হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে খড়গ তাল সংযোগে হরিনাম মত্ত হলেন। আচ্ছা মায়েরা, আমরা একটু গাইবো গৌর সুন্দরের সঙ্গে, করে করে তালি দেবো সবাই? দেবো তো বাবা? চলুন সবাই মিলে আজ কি করছেন, গৌর সুন্দরের সঙ্গে বাহু উত্তোলন করে হরিনাম গাইছে, প্রেমসে সবাই মিলে আনন্দ করছেন। খোলো করো তালে গোরা শুনেলা করিলা, সবাই খোলো করো তালে গোরা সুমেলু করিলা, খোলো করো তালে গোরা শুনেলা করিলা, খোলো করো তালে গোরা সুমেলু করিলা, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, সবাই তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া,
নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে। ঠিক যেন গোরা সে নাচিছে গোরা সে, ঠিক যেন গোরাছে, নাচিছে গোরাছে। ঠিক যেন গোরা সে নাচিছে গোরা সে, ঠিক যেন গোরাছে, নাচিছে গোরাছে। আচ্ছা পিছন দিকে মায়েরা কিন্তু কেউ হাত তুলছেন না, আমি দেখতে পাচ্ছি। হরিবল হরিবল। বাবা যে হাত তোলা অনেকের একটু কষ্ট বোধ হয়, তাই না বাবা? বারবার হাত তোলো আর নামাও, হাত তোলো আর নামাও, অনেকে একটু ইরস্তত বোধ করে, কারণ এটা তো হরিনাম, কতবার তুলবো। ডাক্তার যদি কারোর বলে যে তোমার হাতের এই ব্যায়াম অন্তত দিনে 200 বার তোমার হাত তুলতে হবে, ঘোরাতে হবে, দেখবেন মা 200 বার তো দূরের কথা 300 বার হয়ে যাবে, খাওয়া বন্ধ দিয়ে হাত ঘুরবে। ডাক্তার বলার আগে প্র্যাকটিস করুন, এটা হলো আত্মসমর্পণ। ভগবানের কাছে যদি এটুকু দিতে পারেন পাবেন, কি যোগাযোগ যদি ঠিক রাখতে পারেন। আচ্ছা এবারে বলুন গৌর সুন্দরের ডান দিকেটা কে নাচছে বাবা? ঠাকুরদা নাচছে। পাগলা কোথাকার, কে দেখছেন না ডান দিকে কে নাচছে? হ্যাঁ, দক্ষিণে শ্রী নিত্যানন্দ। সবাই 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 নাচে রে। আমি গদাধর মোটা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, আবার মতা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, মতা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে, নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে। ঠিক যেন গোরা সে নাচিছে গোরা সে, আবার ঠিক যেন গোরাছে, নাচিছে গোরাছে, আমার নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে, নাচিছে গোরা। গোরাছে, নাচিছে গোরাছে। আচ্ছা এই পিছন দিকে কারণ আছে না, পিছন দিকে সামনে এসে নাচো। না না ওমা, এখানে না, এখানে কেন পিছন দিকে তা দেখছেন? এটা তো নদিয়া নবদ্বীপ ধাম। যারা পরে এলো, যারা প্রবেশ করতে পারলো না, তারা গৌর সুন্দরের সঙ্গে নাচছে, বলে প্রভু আমরা তো পরে এসেছি, আমরা একটু নৃত্য করব। পারবে তোমরা তো? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। পারবে তো? কারা নাচছে পরে এলো মা? চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, নাচে সূর্য নাচে আর নাচে তারা, চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা, আবার পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা, পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা। নাচে রে। নাচে রে। আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে নাচে রে। নাচে সূর্য নাচে আর নাচে তারা, পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা, আবার পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা। নাচিছে গোরা দেখো নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে। ঠিক যেন গোরা সে নাচিছে গোরা সে, ঠিক যেন গোরাছে, নাচিছে গোরাছে, নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে, আমায় নাচিছে গোরা সে, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে। চলুন মা, এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ ধাম, এবারে দেহটা রেখে মনকে নিয়ে যাব আমরা শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবনে গিয়ে কি বলতে হয় আমাদের? রাধে রাধে, তাহলে সবাই মিলে বলা যাবে তো? আচ্ছা রাধা রানী কি বলতে ভয়, মায়েরা বলছে ভয়। হ্যাঁ, মানে আমরা যদি একটু ঝিমিয়ে যাই আপনারাও ঝিমিয়ে যাবেন, তাই না মা? হরি বল। প্রথমে আনরেডি ছিলেন, এবার একটু রেডি। চলুন সবাই মিলে প্রেম সে বলবো রাধা রানী কি। অনেকটা বেড়েছে না?
অনেক বেড়েছে, গোলে হরি বল, আরো বাড়বে আরো বাড়বে। চলুন, প্রেমময়ী রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, সমুদ্রের মরালিনী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী। ও মা, আমি যতবার বলছি রাধা রানী কি, আপনারা বলছেন জয়, কিন্তু আমি বলছি রাধা রানীটা কি, কি জিনিস, আপনারা বলছেন জয়, তাই না? হ্যাঁ, চলুন, এইরকম ভাবে বিবর হতে হবে। মা, ঊর্ধ্ব থেকে নিম্ন নামিয়ে তারে দাও বাধা, আর নিম্ন থেকে ঊর্ধ্ব তোলো, তার নাম রাধা। চলুন, দেহটা রেখে মনকে নিয়ে যাবো শ্রীরাম বৃন্দাবন, প্রেম সে বলবো রাধা নাম গাইতে গাইতে। সবাই বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, 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 রাধে 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 রাধে, রাধে রাধে ভজরে সবাই, রাধে রাধে ভজরে সবাই, রাধে রাধে ভজরে সবাই, রাধে রাধে জপরে। রইল মগন সারা জীবন ছয়জনার সনে গো, রইল মগন সারা জীবন ছয়জনারি সনে গো, রইল মগন সারা জীবন ছয়জনার সনে গো, রইল মগন সারা জীবন ছয়জনারি সনে গো, পাপের তরি হলো ভারী সবার, পাপের তরি হলো ভারী, পাপের তরি হলো ভারী সবার, পাপের তরি হলো ভারী, পূর্ণের ফল হলো সব রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে ভজরে সবাই, রাধে রাধে ভজরে সবাই, ও রাধে রাধে ভজরে সবাই, রাধে রাধে ভজরে সবাই। সবাই উন্নতি রাধা রানী কি, রাধা রানী কি। হরি নাম বিনে ত্রিভুবনে, নাম বিনে ত্রিভুবনে আর তো গতি নাই, রাধা রাধা, রাধা রাধা ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, হরি নাম বিনে এই ভুবনে, হরি নাম বিনে এই ভুবনে আর তো কিছু নাই, রাধা রাধে রাধে রাধে, রাধে রাধে ভজরে সবাই, 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 বলিয়ে রাধা রানী কি, রাধে রাধে ভজরে সবাই। হরি বল মাইরা। তাহলে আমরা এলাম কোথায়? শ্রীরাম বৃন্দাবন। আর কোনো কথা নয়, লীলাটা গাইবার বৈবর্তম পুরাণ থেকে। চলুন, যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী সবাই পাগল, যে ভগবানকে পাওয়ার জন্য আমরা পাগল, তোমরা পাগল, বিশ্বের সবাই পাগল। বেশটা একটু কমে গেল আমারটা, বেশটা একটু কমে গেল, বেশটা একটু কমে গেল, একটু হালকা বেশ দাও। রাধে ব্যাস। যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী সবাই পাগল, আমরা পাগল, তোমরা পাগল, বিশ্বের সবাই পাগল। বলুন তো মা, যে ভগবানকে পাওয়ার জন্য দাদা ভাইরা ট্রাই ক্লেস কষ্ট করে এত বড় বৃন্দাবন বানিয়েছেন, এখন আমার কথা হলো সেই ভগবানের আসল নামটা কি? বলুন মায়েরা, কি নাম ভগবানের? কি নাম? পঞ্চনন্দ। আচ্ছা হোক, তো বলেছে পঞ্চনন্দ। আর
কৃষ্ণ, বাবা বাবা, আমার মা বলেছেন কৃষ্ণ। আর কেউ? বিপদ ভঞ্জন। আচ্ছা, ছোট্ট একটা ক্লু দিয়ে আপনাদের কাছে, অন্যমনস্ক কেউ হবেন না। আমার নাম সুনীল হালদার, বাড়ির কিন্তু আমি মেজো ছেলে। আর মেজো ছেলে মানে অনেকে আমাকে মেজো খোকা বলে ডাকে। পাড়ার যারা গুণী ব্যক্তি আছে, বয়স্ক মানুষ আছে, আমার নাম ধরেও ডাকে। আমার একটা মেয়ে আছে যার নাম মৌসুমী, অনেকে মৌসুমীর বাবা বলেও ডাকে, কি অনেকে মেজো খোকা বলেও ডাকে। আমার দাদা এখনো পর্যন্ত আমার নোনো ছাড়া ডাকে না। নোনো দিকে আয়, কি করছে নোনো, খবর। তাহলে বিচার করে বলুন আপনারা, এখান থেকে যদি কোনো মা কোনো বাবা যদি আমাদের গ্রামে যান, আর সেখানে গিয়ে যদি বলেন বাবা আমি সেই গোয়ালবেড়িয়া শ্রীকৃষ্ণনগর থেকে এসেছি, এখানে মেজো খোকার বা মেজো ছেলের বায়না করব বলে, বলে দেবে তো মা? দেবে মা? যার কাছে বলবেন আপনাকে বলবে যে বাবা বা মা, যে মেজো খোকার বায়নাটা আপনি করতে এসেছেন তার নামটা দয়া করে একটু বলবেন। তাহলে যদি আপনি নামটা বলতে পারেন সুনীল হালদার, আপনাকে কিন্তু বলতে হবে বাবা এখানেই বাড়ি, বা আপনি ফেলে এসেছেন আমার সঙ্গে চলুন, আমি তার বাড়িটা পৌঁছে দেব। অনুরূপ যে ভগবানকে পাওয়ার জন্য আমরা এত ব্যস্ত, এত উদ্গ্রীব, এত যাগ যজ্ঞ অনুষ্ঠান সবাই চলছে, একটাই কথা, ভগবানকে পাবো, ভগবানকে পাবো, ভগবানকে পাবো। সেই ভগবানের আসল নামটা কি, যে নামটা ধরে তার চরণে অন্তত জল অর্পণ। কি নাম গো মায়েরা? কৃষ্ণ, নারায়ণ। এই যে ছোট বাচ্চাটা হাঁটছে দেখছেন, এই যে ছোট বাচ্চাটা হাঁটছে, দেখবেন ওই যে ছোট্ট বাচ্চা বাড়িতে কিন্তু ঠাম্মা একটা নাম দিয়ে ডাকে, ডাকে না? দাদু একটা নাম দিয়ে ডাকে, মা একটা নাম দিয়ে ডাকে, বাবা একটা নাম দিয়ে ডাকে, পাড়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখবে ছোট্ট বাচ্চাটাকে ভালোবেসে যে যেমন পারে একটা করে নাম দেয়, দেয় তো? কিন্তু ওই বাচ্চাটার একটা নাম তো আছে, যেটা তার আধার কার্ডে বা ওর বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট আছে তো, সেটাতেই ওর নাম। দাদা ভাই বলেছেন গোপাল। ছোট্ট একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো কৃষ্ণের অষ্টতম শতনাম। অনেক মা অনেক বাবা পাঠ করেছে জানেন, সেই বইটার মধ্যে ভগবানের 100 কটা 8টা নাম লেখা আছে। কিন্তু যে মা যে বাবা পাঠ করেছে বলুন 108টা আছে বটে, পাশে কি লেখা আছে? অমুকজন ভালোবেসে নাম রেখেছে বিপদ ভঞ্জন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন মধুসূদন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন মধুসূদন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন দামোদর, আছে তো? অনুরূপ বাচ্চাটাকে ভালোবেসে যে যেমন নাম দিয়েছে, ভগবানকেও ভালোবেসে এক এক ভক্ত এক একটা নাম উপাধি দিয়েছেন। কিন্তু যে নামটা তার আধার কার্ডে বা তার আই কার্ডে রেজিস্টার করা আছে, রেশন কার্ডে রেজিস্টার করা আছে, সেই নামটা কি, যে নামটা ধরে আমরা চরণে জল দেব? ওই জন্য বলেছি মা, গুরু চরণ প্রয়োজন। হিন্দু সমাজের নিয়তি বুঝতে পারছেন তো? অজ্ঞ হইয়া যজ্ঞ করি, না জানিয়া বাবার নাম, না জানিয়া পূজা করি মাটির গড়া কৃষ্ণ রাম। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছেন, যেটা হলো ভগবানের আই কার্ড বলতে পারেন, আধার কার্ড বলতে পারেন, রেশন কার্ড বলতে পারেন। আস্তে আস্তে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছেন ভগবানের নাম হলো, শুনে নেন, শ্রী হরি। কি নাম? ও মাইরা, ভগবানের নাম হলো শ্রী হরি। কৃষ্ণের অষ্টশতনামে পেয়েছেন? পাবেন না। হরি বল, ও তো ভক্তের দেওয়া। তাহলে এখান থেকে যদি আমি কীর্তন পরিবেশন করে ফিরে যাই, অনেক মা অনেক বাবা আছেন, মনে প্রশ্ন জাগবে যে এতগুলো নাম থাকতে ভগবানের নামটা শ্রীহরি হলো কেন? জাগবে না বাবা? হরি বল। এইবারে তত্ত্বের দিকে চলে আসুন, আধ্যাত্মিক জগতে চলে আসুন। বৈষ্ণব কবি বলছেন শ্রী অর্থাৎ সুন্দর, আর হরি অর্থাৎ হরণ করা। আস্তে 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 যিনি সুন্দর জিনিসকে হরণ করে রাখতে পারেন, বৈষ্ণব কবি বলছেন কোথায়? মূলাধারে কুলকুণ্ডলী শক্তি। যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণে পতিত হয়ে, গুরুচরণ লক্ষ্য করে, যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী মূলাধারে যে কুলকুণ্ডলী শক্তি, সেই শক্তি যদি কোনোদিন জাগ্রত করতে পারে, একমাত্র তিনিই পারেন ভগবানের চরণটা দর্শন করতে। আচ্ছা, ভগবানের নাম হলো শ্রীহরি। আচ্ছা, এবারে মায়েরা বলুন তো মা, ভগবান থাকেন কোথায়?
হ্যাঁ, মা বলেছেন বৃন্দাবনে, আর আমার মা বলছেন হৃদয়ে। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখুন। আর কেউ? আমি বলবো পাকা মন্দিরে থাকে। আর একজন লেগেছে পাকা মন্দির। আস্তে 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 বাবা একটু লক্ষ্য দেন, খেয়াল করুন কথাগুলো। একজন বলছেন পাকা মন্দির, মা বলেছেন বৃন্দাবন, আর এদিকে মা বলেছেন হৃদয়ে। আমরা কিন্তু বর্তমান দুটো জায়গায় আমরা ভগবানকে মানি, তাই তো? একটা মন্দির আর একটা হচ্ছে অন্তর। একটা করে দৃষ্টান্ত দিই। গত পরশুদিন এই ঘটনা বলি। গান ছিল আপনাদের 24 পরগনায় জয়নগর, তো তাই তো? জয়নগর থেকে বিষ্ণুপুর বাজার গান ছিল ডায়মন্ড হারবার। তো যেতেই বিষ্ণুপুরের বাজারের উপরে গাড়িটা দাঁড় করিয়েছি টিফিন করার জন্য। আস্তে আস্তে মা, কথা নয়। তো টিফিন করার জন্য যখন গাড়িটা দাঁড় করেছি, পাশে তাকিয়ে দেখলাম বিশাল একটা সোনা দোকান, আর সেই দোকানের সামনে লেখা আছে বাসপতি জুয়েলার্স। এবার দাদারা সবাই নেমে যখন টিফিন করতে গেছে বাবা, আমি কিন্তু গাড়ির মধ্যে বসে, আর গাড়ির মধ্যে বসে পাশে যে দোকানটা আছে দোকানটার দিকে তাকিয়ে দেখলাম, হরি বল, সোনা দোকান, তো বিশাল সোনা দোকান। আর সেই সোনা দোকানের মধ্যে একজন বাবা বসে আছেন, যে বাবাটার আছে কপালে আমার মতো কালো তিলক সেবা, আচ্ছা পরনে আছে ধুতি কাপড়, গলায় আছে তুলসীর মালা। দোকানের ভিতর তাকিয়ে দেখলাম বেশ মোটা মোটা পুস্তক আছে, গীতা আছে, ভাগবত আছে, তিনি পাঠ করেন। দেখে খুব আনন্দ বোধ হলো, মানে আমাদের ঘরের মানুষ কার না আনন্দ হবে বলো। এবার বাবাকে দেখতে 75 বছরের বয়সেরও বেশি, কিন্তু বাবার দেখতে একদম আমার মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু, মানে অনেক বড় ঘরের লোক তো, একদম গায়ে রং চাপা ফুলের মতো টক 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 করছে। আমি দেখে বাবাকে দেখে মুগ্ধ। এমন সময় দাদারা টিফিন করে যখন ফিরে এসেছে, দাদাকে বলছি, দাদা একটা জিনিস তোমাকে দেখাবো। বলে কি দেখাবি? আমি বললাম তাকিয়ে দেখো তো, গৌরাঙ্গ মহাপ্রভুকে তুমি দেখেছো? বলে এখানে কোথায় পাবে? আমি বলছি এখানে পাওয়ার দরকার নেই, তুমি একটু তাকিয়ে দেখো। আমার দাদাও দেখে দাদাও আনন্দে বিভোর হয়ে গেল। এখন কথা হলো, বাবাকে দেখে যখন আনন্দ পেলাম, গানে আমাদের যেতেই হবে। গাড়ি যখন ছেড়েছি, দাদা বলে শুনিলে একটা কথা বলি। আমি বললাম বলো। বলে বাবাকে দেখে আনন্দ পেলি, কিন্তু বাবা যে দোকানের মধ্যে বসে আছে, বলতো দোকানের ব্যানারটা কি লাগানো? তা আমি বললাম কেন দাদা, ওটা তো বাসপতি জুয়েলার্স। বলে পাগল হয়ে গেছিস, ওর উপরেরটা একটু দেখ। জানালা থেকে উপর দিকে তাকিয়ে দেখলাম, আমার নিচের থেকে উপরে ব্যানারটা আরো বড়। কি লেখা আছে জানেন? এটা হলো বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান। আচ্ছা এবারে আপনারা বিচার করে বলুন তো, সেখানে কিসের কারবার চলে? হালকা সুদ, তাই তো? 2 টাকা, 1 টাকা, 3 টাকা। গীতাতে প্রমাণ করে দিলেন, সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মক্সামি স্বামী মা শুচো। হে কলির জীব, যার মধ্যে এখনো পর্যন্ত অহংকার, যার মধ্যে এখনো পর্যন্ত তেজ, যার মধ্যে এখনো আহমিত্ব, যার মধ্যে এখনো আশা, যার মধ্যে এখনো লোভ, যার মধ্যে এখনো পিপাসা, ভগবান হয়ে সে জীবের অন্তরে কোনোদিন আমি বাস করতে পারি না। বর্তমানে আমরা কলিযুগের মানুষ, আমাদের কিন্তু কোনো আশা বা লোভ নেই, আছে না? আছে? হরি বল। সারা রাত জেগে বসে আছি, ভোগের মালসা দিয়েছি। কি গো মা, এবছর এত বড় মালসা দিলেন কেন? বলে বাবা ছেলেটার জন্য প্রত্যেক বছর মানসিক করি, ভগবান কৃপা করেছে, প্রত্যেক বছর ছোট ছোট দিয়ে বছরে বাড়ি দিয়েছে, প্রত্যেকের বাড়ি দিতে হবে তো। স্বার্থ ছাড়া আমরা কোনোদিন এক পায়ে এগিয়ে যেতে পারি না। ভগবান থাকবে তো? তাহলে মা অন্তরে থাকলো না। আর একজন বললেন কি পাকা মন্দির। এবারে বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখুন একটু মন দেন মায়েরা, অন্য মনস্ক হবেন না। বৈষ্ণব কবি বললেন যে ঠাকুরকে করোনা পূজা মন দিয়ে মন্দিরে। কি সুন্দর ভাষা দেখুন। যে ঠাকুরকে করোনা পূজা মন দিয়ে মন্দিরে, সেই ঠাকুর কি তোমার 10 মাস 10 দিন ধরেছিল তোমার জঠরে? কথা বলার পুতুল ছেড়ে তুমি ফুল দিয়েছো পাথরে। আস্তে আস্তে দাদা ভাই, মন্ত্র বলতে গুরুর কাছে পাতলে যখন কান, এই মন্ত্র বলার প্রাণ প্রতিষ্ঠান কে করেছিল তোমার দান?
বেঁচে থাকতে তারে তুমি করলে না আদর, মারা গেলে তারপরে কি হয় বলুন তো বাবা? মারা গেলে তার স্মৃতিতে বাহাদুরি দেখানোর জন্য বিদেশ থেকে টাইল কিনে নিয়ে এসে কি করি? বাবা মার স্মৃতিতে বাঁধালে শ্বেত পাথর। দেবানন্দের আসমানি বল, যে শোনে সে হয় পাগল, বুঝবি কিরে মায়ায় মুগ্ধ, কামানলে তোর চিত্ত দগ্ধ, মাটির পাত্রে সিংহের দুগ্ধ, কে কোথায় করেছে পান। মা, যে ঠাকুর সেবা নিতে পারে না, যে ঠাকুর আমার ভূত বলতে পারে না, যে ঠাকুর আমার ভবিষ্যৎ বলতে পারে না, যে ঠাকুর আমি কি খেলাম, কেমন রয়েছি, কোথায় রয়েছি তার কোনো খবর নিতে পারে না, আমরা পৃথিবীর মানুষ হয়ে সেই ভগবানের কাছে মাথা খুঁড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সব শেষ করে দিই। কিন্তু যে ভগবান একটু পেলেই সন্তুষ্ট, যে ভগবান সারা সর্বদা শুধু আমার বদনের দিকে তাকিয়ে আছে, সে যে কি খেলো, ঠিক সময় মতো সেবা পেয়েছে তো? সারা রাত জেগে থাকে কখন ছেলেটা বাড়িতে ফিরবে, কখন যে সে আসবে। যদি বাড়িতে ফেরার কথা হয় 10 দিন 15 দিন 1 সপ্তাহ পরে প্রতিনিয়ত বাবাকে জাগিয়ে দেয়, একটু ফোন করো না। ছেলেটা আজ তারা যে 7-8 দিন বেরিয়েছে, আমাকে ফোন করে বলেছে রাত্রিতে বাড়িতে ফিরবে, রাত্রি 2টা হয়ে গেল, তুমি শুধু ঘুমাচ্ছ, একটু ফোন করো না, ছেলেটা কত দূরে রয়েছে। বাড়িতে যখনই ঢুকি গেট খুললেই আমার ভগবান জানালা থেকে মুখ বাড়িয়ে বলে, কিরে সুনীল এসেছিস, কিরে বাপি এসেছিস, হ্যাঁ মা, যা খেয়েছিস না কিছু দেবো না? মা সেবা পেয়েছি। পৃথিবীর বুকে এমন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, দিনন্তে সেই ভগবানকে একটু সেবা দেব সময় আমাদের থাকে না। ভগবানকে আমরা চিনতে জানি না মা, ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের কারোর থাকে না। ছোট্ট একটা গল্প আপনাদের চরণে নিবেদন করি। আপনাদের হাওড়া জেলায় ঘটনাটা ঘটল আমার জীবনে। 3 দিন কি 4 দিন হবে হাওড়া বাগনান ঘোড়াঘাটা বলে একটা জায়গা আছে, সেখানে কীর্তন পরিবেশন করতে গিয়েছি। আর কীর্তন পরিবেশন করতে গিয়েই বাবার বাড়িটা যখন গেলাম, দেখলাম বাবার বাড়িটা 3 তলা, বেশ সুন্দর মজাক করা, রং করা। হরি বল। তো যখনই গাড়িটা গিয়ে পৌঁছালো, ওরা সাদরে খুব সুন্দর করে আমাদেরকে 7 ঘন্টা বাজিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেল। আর ঘর থেকে যখন বেরিয়ে আসে দেখছি একটা দাদা আর একটা বৌদিমণি, কয়েকজন আত্মীয় স্বজন আছে, নিয়ে এসেছে। 3 তালের উপরে বসালো, সেবা পেলাম। গানের সময় আমার 8টা, তিলক সভা হয়ে গেল। সবাই যখন বাসরে চলে গেল, আমার একটা বাজে অভ্যাস আছে, গানে গেলেই যে বাড়িতে থাকি আমি আগেই দেখি বাড়ির মধ্যে কোনো বয়স্ক মা বাবা আছেন কিনা, কারণ ওনারাই তুই পারে আমাদের একমাত্র এই অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে যেতে। তিলক সেবা করে দাদাভাইকে বললাম যে দাদা, আমি তো আপনার বাসরে যাব, আর আপনার বাসরে যে সমাগম দেখছি 9 করে 5-7 হাজার লোক, 3-4টে এরকম ক্যামেরা লাগানো রয়েছে। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই এত বড় আয়োজন আপনি নিজেই? বলে হ্যাঁ দাদা, আমি তো একটা সরকারি সার্ভিস করি, আর কালকেরে আমি সমস্ত ভক্তের অন্ন সেবা দেব বলে এই জন্য ভক্তের সমাগম। বাহ, খুব সুন্দর। একটা কাজ করবেন, আপনার বাবা বা মাকে একটু ডেকে দেবেন। ছেলেটা আমার দিকে তাকিয়ে আছেন। জানো তো ভাই, আমার মা নেই। মাকে আজ 3 বছর হলো মাকে হারিয়ে ফেলেছি। মাথাটা নিচু করে বললাম, ভগবানকে হারিয়ে ফেললি, রাখতে পারলি না? আচ্ছা বাবা নেই, মা নেই, তো একটা কাজ কর, বাবাকে একটু ডেকে দে বাবা। ছেলেটা আমার চোখের দিকে তাড়িয়ে কিছুক্ষণ থেকে আর জড়িয়ে ধরে পাগলের মতো হাউ হাউ করে কেঁদে উঠেছে। আমি বললাম, কি হলো, আপনি কাঁদছেন কেন? বাবাকে একটু ডেকে দেন। ছেলেটা আমাকে জড়িয়ে ধরে বলছে, দাদা একটা কথা বলবো, এটা আমার হরিবাসর, প্রয়োজনে তুমি 15 মিনিট পরে যাবে।
এরকম কথা কেউ তো কোনোদিন আমাকে আজ পর্যন্ত বলেনি। আমি তো প্রতি বছর কীর্তন দিই, কিন্তু তুমি যখন আমাকে বলেছো, বাবার খোঁজ যখন নিয়েছো, একটা কথা তোমাকে বলি। খাটের উপর বসলাম, পাখাটা চালিয়ে দিল মামা। পাখাটা চালিয়ে দিয়েই সাথে সাথে বলে উঠলো, জানো বাবা আমার আছে কিন্তু আমার কাছে নেই। আমি একটা সরকারি সার্ভিস করি, আর প্রত্যেক দিন যখন সরকারি সার্ভিস, সরকারের কাজ ছেড়ে যখন বাড়িতে আসি সন্ধ্যাবেলায়, প্রত্যেক দিন এসে দেখি বাড়িতে একটা অশান্তির ছায়া লেগে থাকে। কার কার? না, আমার স্ত্রী আর আমার বাবার। দেখছো তো বয়স হয়েছে 80 বছরের উপর। এখানে নোংরা করে, ওখানে নোংরা ফেলে রাখে। স্ত্রী একদিন আমাকে বললো, আর আমার মাথাতে সেই কাজটাই লেগে গেল। আমাকে একদিন রাত্রেবেলা স্ত্রী বোঝালো যে বাবা তোমার বয়স হয়েছে, এখানে নোংরা করে, ওখানে নোংরা করে। মাধবদার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ওদিকে প্রদীপদার বাবা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তুমি তো সরকারি চাকরি করো, তুমি পারো না তোমার বাবাকে অন্তত একটু বৃদ্ধাশ্রমে কিছু টাকা ডোনেশন করে অন্তত বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে? কথাটা আমার মাথায় লেগে গেল। আর যখনই কথাটা মাথায় লাগলো, ঘরের মধ্যে রাত্রিতে এইটাই আলোচনা। রাত্রি তখন 10টা। ওমা, বাবা কথাটা শুনে ফেললো। কিভাবে শুনলো জানেন? আমি যখন অফিস থেকে বাড়িতে ঢুকলাম, সামনের যে দরজাটা দিতে আমার আর মনে নেই, কিন্তু বাড়ির যে কর্তা হয় সে তো সদা সর্বদা লক্ষ্য রাখে গো। যিনি ভোট গাছ হয় তিনি তো সদা সর্বদা ছায়া প্রদান করেন। যখন বিছানাতে শয়ন করে স্বামী স্ত্রীতে দুজনেই গল্প করছি, বাবা উঠে দরজাটা দিতে যাচ্ছেন, এমন সময় আমাদের গলা যখন পেল দরজার সামনে, বাবা দাঁড়িয়ে গেল। সমস্ত গল্পটা বাবা শ্রবণ করলো। সকালবেলা স্থির করলাম বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দেব। সকালবেলায় যখন উঠেই বাবাকে গিয়ে দরজা খুলে বাবাকে ডেকেছি, সাথে সাথেই বাবা দরজা খুলেই আমার মুখের দিকে তাকিয়েছে। খোকা এসেছিস? আমি তৈরি হয়ে গেছি জানিস, আমি রেডি হয়ে গেছি, চল চল। বাবার দিকে তাকে আমি অবাক হয়ে গেলাম। তৈরি মানে? বাবারে, আমি তো তোর বাবা। এ পৃথিবীর বুকে আমি তো তোকে এনেছিলাম, আমি তো তোর হাতটা ধরে বাবা বলা মা বলা শিখিয়েছিলাম। একটা কথা বলি শোন, হরি বল। রাত্রিতে যখন বৌমার তুই কথা বলিস, দরজার পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমি সমস্ত কিছু শুনেছি। খোকা, এক কাজ কর, ঠিক করেছিস। এই বয়স সংসারে আমি তোর বয়স হয়েছে, আমি মলমূত্র ত্যাগ করি, আমি নোংরা করে রাখি, আমি থাকতে পারি না ঠিক মতো। তোরা ঠিক করেছিস আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে, আমি রাজি আছি খোকা। কিন্তু এই যে বৃদ্ধাশ্রমে যাব, এ সংসারে তো আমি কিছুই নিয়ে আসিনি, আর কিছুই নিয়েও যাব না। যা করেছি সবই তোর জন্য। কিন্তু তুই আমার ছেলে হয়ে একটা জিনিস চাইবো, দিবি আমাকে? বল খোকা, না করবি না? আমার কথাতে না করবি না তো? ছেলেটা বলে বললো, বাবা এই সংসারটা তোমার, বলো তুমি কি চাও, কি নিতে চাও? বলে, বাবা কিছুই চাই না, বৃদ্ধাশ্রমে যে যাব টাকা পয়সা অর্থ কিছুই চাই না, যে ধুতিটা পরে আছি, যে জামাটা পরে আছি, শান্তি। সংসার থেকে একটা গামছা তুই আমাকে দিবি বাবা, একটা গামছা। ও বিধি রে, কেন জানিস? এই যে গামছাটা তুই আমাকে দিবি, জানি না বৃদ্ধাশ্রমটা কেমন, কোথায় গিয়ে থাকতে হয়। যদি একটা গামছা থাকে অন্তত একটু ময়লাটা পরিষ্কার করে সেখানে তো একটু আমি ঘুমাতে পারবো বাবা। বল না, একটু গামছাটা দিবি, না করবি না? গামছাটা কাঁধেই নিল, ছেলেটা বাইকে নিয়ে বেরিয়ে পড়লো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে দিয়ে যখন ছেলেটা বাড়িতে ফিরছেন, হাফ রাস্তা আসা, ছেলেটা স্ত্রী ফোন করেছেন, হ্যাঁ গো বাবাকে দিয়ে এসেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি যে বাবাকে দিয়ে এসেছো, বৃদ্ধাশ্রমের যে মালিকের কাছে বলে এসেছো? বলে, কি বলবো? বাবাকে যখন তখন ছেড়ে না দেয়, যদি আমরা না যাই। বলে, এ কথাটা তো বলা হয়নি। বলে, আবার যাও, আবার গিয়ে বলে এসো।
মামা ছেলেটা আবার স্ত্রীর কথাটা শুনে যাবার ফিরে যখন গেল, সেখানে গিয়ে দেখলো একটা অপরূপ দৃশ্য। দৃশ্যটা কি? দৃশ্যটা হলো ছেলেটা দরজা খুলেই দেখলো বৃদ্ধাশ্রমের মালিক, যিনি মালিকের যে চেয়ার, সেই চেয়ারে বসে আছেন সেই ছেলেটার বাবা। আর বৃদ্ধাশ্রমের যে মালিক, সেই মালিক কি করেছেন, ওই বাবার চরণতলে বসে দুজনেই মুখে মুখ দিয়ে গল্প করছেন। দরজাটা খুলে ছেলেটা অবাক হয়ে গেল। কিরে খোকা, বাড়িতে যাসনি? চলে যা, বৌমা অপেক্ষায় আছে। ছেলেটা বলল, বাবা তুমি একটু পাশের ঘরে যাও তো। বাবা সাথে সাথেই উঠে পাশের যে বৃদ্ধাশ্রমের ঘর, সেখানেই গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আর যখনই বন্ধ করে দেওয়া, ছেলেটা বৃদ্ধাশ্রমের মালিককে বলে উঠল, বাবা একটা কথা বলবো, আমার কথা অন্তত শুনবেন। বলো বাবা। আচ্ছা, আপনি তো বৃদ্ধাশ্রমের মালিক, আর এই চেয়ারটা তো আপনার। আপনি আপনার চেয়ারে না বসে আমার বাবাকে কেন আপনি আপনার চেয়ারে বসিয়ে রেখেছেন? বলেন না, আপনি কি আমার বাবাকে কোনোদিন দেখেছেন? আপনি কি আমার বাবাকে কোনোদিন চিনতেন? বৃদ্ধাশ্রমের যিনি মালিক, ছেলেটার কথা শুনিয়ে আর থাকতে পারলো না, পাগল হয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা এ তুই কি করলি? আজকের যাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে গেলি। আসল কথাটা শোন খোকা, যাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে গেলি না, ওটা তোর নিজের বাবা না। চমকে উঠেছে। হ্যাঁ খোকা, আমি যে বৃদ্ধাশ্রমের মালিক, আমার ছিল দুটো আশ্রম। একটা ছিল বৃদ্ধাশ্রম আর একটা ছিল অনাথ আশ্রম। তুই যখন ছোট ছিলিস, আমার মনে হয় তোর বয়স 1 দিন কি 1.5 দিন কি 2 দিন, তোর যে বাবা মা তোকে কোনো একটা পেপারের মধ্যে ঢুকে রাস্তার কোনো একটা নর্দমার মাঝে তোকে ফেলে দিয়ে গিয়েছিল। কুকুর গিয়ে তোকে টানাটানি করছিল। আমাদের ওই অনাথ আশ্রমের কেউ একজন দেখতে পেয়ে তোকে গুড়িয়ে নিয়ে আমাদের আশ্রমে নিয়ে এলো। আর আশ্রমে নিয়ে আসার যখন আমরা সুস্থ করলাম, তোর ওই বাবা মা এসে আমাদের কাছে সন্তানটাকে তোর দত্তক নিয়েছিল। আমি বলেছিলাম যে আম গাছের ছাল কোনোদিন জাম গাছেতে জোড়া লাগে না। তোর বাবা মা বলেছিল, পৃথিবীর বুকে যদি বাবা মা হয়ে থাকি, আমি প্রমাণ করে দেব আম গাছের ছাল জাম গাছেতে জোড়া লাগে। রাখতে পারলি না, সেই ভগবানকে ধরে রাখতে পারলি না। বিধির ভাগ্যের কি পরিহাস, যেখান থেকে তোকেই নিয়ে গেল, সেখানেই তোর বাবাকে আবার ফিরে আসতে হলো। ছেলেটার জ্ঞান ফিরল, চেতনা হলো। বলে, দাদা ভাই আমি আর থাকতে পারলাম না। ছুটে গিয়েই দরজাটা ধাক্কা দিয়ে যখন খুললাম, বাবা আমার দরজাই খোলাতেই দেখলাম আমার বাবা কি করলো জানো? নিজের পরনের ধুতি কাপড়টা নিজেই গলায় জড়িয়ে উপরে যে পাখাটা ছিল, পাখার মধ্যে জড়িয়ে দিয়ে ধুতি কাপড়টা গলায় জড়িয়ে দিয়ে বাবা মৃত্যুবরণ করল। আমি তাকে ধরে রাখতে পারলাম না। ছেলেটা অঝরে নয়নি কাঁদছে। এত অসময়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি কাকে সেবা, কাকে ভগবান মানবো? আজকে তো আমার চেতনা ফিরে এলো, আমি কাকেই ভগবান বলে মানবো? ছেলেটা কি করছেন? চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। বাবা অকালে বিদায় কেন বন্ধু, বিকাল তো আছে
বাকি কোন অপরাধে এমন করে, কোন অপরাধে এমন করে দিলে গো আমায় ফাঁকি। বাবা বিকাল তো আছে বাকি, বিকাল তো আছে বাকি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। অকালে বিদায় গেল বন্ধু, বিকাল তো আছে বাকি। কোন অপরাধে এত সাজা দিলে গো আমারে, বিকাল তো আছে বাকি, বিকাল তো আছে বাকি। ছেলেটা চরণটা জড়িয়ে ধরে কাঁদছেন, বাবা আর ফিরে কোনোদিন তোমাকে পাবো না। আজকের যে চেতনা ফিরলো আমার, আজকের যে জ্ঞান, আজকের যে বিবেক ফিরলো, আমি হারিয়ে ফেললাম। জামিনী করো শুকনো প্রেমে থেমে, জামিনী করো শুকনো প্রেমে, তুমি কি গেছো থেমে, কি করে বলো একা কি করে বলো মাঝি, বিকাল তো আছে বাকি। অকালে বিদায় কেন বন্ধু, বিকাল তো আছে বাকি, বিকাল তো আছে বাকি, বিকাল তো আছে বাকি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। ভগবান কোথায় থাকেন? ভগবান অন্তরে থাকেন না, ভগবান মন্দিরে থাকেন না। কোথায় থাকেন? বৈষ্ণব কবি বললেন, তোর ভগবান তোর কাছে আছে, সে যে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে করছিস অপমান। কেন মন্দিরে খুঁজছিস, কেন মসজিদে খুঁজছিস? খোঁজ না আপন প্রাণ, সেখানেই দাঁড়িয়ে আছে তোর তত্ত্বদর্শী বললেন, ভগবান থাকেন গোলকের বৃন্দাবনে। ও মায়েরা, গোলক বৃন্দাবনটা কোথায়? একটা দাদা ভাই এসে বলছিলেন, ভাই একটু তত্ত্ব গাইবে। আমি বাবা কিন্তু রামায়ণ ভারত ভাগবত থেকে নিয়ে আমি তত্ত্ব গাই না, ওগুলো তত্ত্ব বলে না, ওগুলো তথ্য বলে।
কারণ বই পড়লেই আপনি রামায়ণের কথা বলতে পারবেন, ভারতের কথা বলতে পারবেন, ভাগবতের কথা বলবেন। আমরা তত্ত্ব তাকেই বলি গুরুচরণ থেকে, যেটা হলো অন্তরের কথা, যেটা হলো ভজন, সেটাকে বলা হয় তত্ত্ব। আস্বাদন করুন মায়েরা। বৈষ্ণব কবি বললেন দেহের মধ্যে কি আছে? 8টা চক্র। আর 8টা চক্র সবার উপরে আছেন সহস্র দলপদ্ম, যে পদ্মের আছে 1000টা পাপড়ি। আর সেই 1000টার পাপড়ির প্রত্যেক কণায় ভগবান শ্রীহরি কি করছেন? ভাসমান বলছে, সহস্র দলপদ্মে তিনি বিরাজিত হয়ে আছেন। ভগবান থাকেন কোথায়? গোলক বৃন্দাবন, মস্তক ধাম। হরিবল। হৃদয় হচ্ছেন আগ্রাচক্র, দ্বিদল পদ্ম, কণ্ঠে আছে বিশুদ্ধক্ষ পদ্ম, অনাহত পদ্ম, ষোড়দল পদ্ম, অষ্টম দল পদ্ম, মণিপুর চক্র, সবার নিম্ন ভাগে আছে মূলাধার চক্র, যার মধ্যে আছে কুলকুণ্ডলী শক্তি। ওই কথাই বলে, ঊর্ধ্ব থেকে নিম্নে নামে তারে দাও বাধা, আর নিম্নে থেকে ঊর্ধ্ব তোলো তার নাম রাধা। এই কুলকুণ্ডলী শক্তি থেকে যদি কোনোদিন আপনি এই মস্তক ধাম সহস্রধাম বৃন্দাবনে আপনি আনতে পারেন, গোলক বৃন্দাবনে কোনোদিন ফিরিয়ে আনতে পারেন, ভগবানের কাছে আপনার যেতে হবে না, ভগবান আপনার জন্য বাহু প্রসারিত করে রয়েছে। আচ্ছা বলুন তোমার, এই আমাদের কলিযুগের হেন অবস্থা কেন? আগের যুগে মা কাঁদতো ছেলে ভাত খায় না বলে, আর এখন প্রায় মা কাঁদে, বাবা মা কাঁদে কি বলুন তো? ছেলে ভাত দেয় না বলে। কারণটা কি? কেন? আস্তে আস্তে কথা নয়, আগেকার দিন লক্ষ্য করে দেখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, কি সব কিন্তু আপনাদের মতো মাতৃ জঠরে জন্মগ্রহণ তো করে তারা পৃথিবীর বুকে এসেছিল, তাই তো? মায়েরা কি বলছেন? এসেছিল? মায়েরা বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আগেকার দিনে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু সব যদি পৃথিবীর বুকে মাতৃ জঠরে এলো, আর এখনকার দিনে কি হয়েছে? প্রায় ঘরে তাকিয়ে দেখুন, বিদ্যাসাগর আছে, মিঠুন চক্রবর্তী, কি প্রসেনজিৎ, তাই না বাবা? হ্যাঁ, চিরঞ্জিত, ঋতুপর্ণা, পাপাই, বুবাই। হরিবল। কাঁদবো না আমরা, কারা কাঁদবে? হাজলে হবে? এভরিওয়ারে গুড মাদার প্রোডাক্টস এ গুড সন। দেয়ালের ভিত যদি ভালো হয়, সে দেয়াল মাথা পর্যন্ত যাবে। জীবনে হরে কৃষ্ণ নাম কোনোদিনই গাইনি, টিভি সিরিয়াল দেখে সময় পার করিয়ে দিলাম, আর আমরা কাঁদবো না? কি হবে বাবা? আমার ছেলেটা আমার ভাত দেয় না, তোমার ছেলেটাই জানে না হরে কৃষ্ণ নাম, জিজ্ঞাসা করে দেখো, 16 নাম 32 লক্ষ সে বলতেই পারে। এটা লজ্জার বিষয় আমাদের। পাশে একটা মুসলমান ভাইদের লক্ষ্য করে দেখুন, 5 বছরের বাচ্চা প্রত্যেক দিন শুক্রবার হলে প্রত্যেক সপ্তাহে সে অন্তত মসজিদে গিয়ে ঢোকে। কারণ আমি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছি, কিছু না হোক অন্তত 5 ওয়াক্ত নামাজ আমাকে শিখতে হবে। লজ্জার বিষয় আমাদের। আমাদের মতো হিন্দু সমাজের কিছু মা আছে, কিছু বাবা আছে, নিজের সন্তানকে কোনোদিন মন্দিরে যাওয়ার কথাটা কোনোদিন শেখায়। ও মা, আমরা কাঁদবো না, কারা কাঁদবে? বৃদ্ধাশ্রমটা তো আমাদের জন্য বানিয়েছে, এত টাকা খরচ করে। ছোট্ট একটু প্রমাণ দিমা, রাগ করবেন না, কথাটা বলতে গিয়ে অনেকটা বেড়ে যায়, কষ্ট হয় আমাদের, ক্রিটিসাইজ করে আমাদের। অনেক বন্ধু বান্ধব আছে, সুনীল ভাই এত অল্প বয়সে ভগবানের ভজন করছো, তিলক কাটছো, ধুতি পরছো, কি পেলে, কি করলে একটু আনন্দ উপভোগ করো। তাদের চরণ ধরে মিনতি করি, একটা কথা বোঝাই ভাই, এই যে রাস্তাটা না আগে থেকে যদি বের না হয়, কারণ এই রাস্তাটা অনেক দূর, যেতে গেলে অনেক সময় লেগে যাবে, তাহলে আগে থেকে যদি আপনি বেরিয়ে না পড়েন, তাহলে কোনোদিন পৌঁছাতে পারবেন না বাবা। ওমা, এখনকার দিনের এই অবস্থাটা কেন বলি শুনুন। এখনকার দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেই, বিনয় বাদল দীনেশ নেই, আর মাস্টারদা সূর্য সেন নেই। আবার সবচেয়ে একটা মারাত্মক ব্যাপার, ছেলেরা হয়ে কি করছে? বৃদ্ধা বৃদ্ধা বাবা মায়ের উপর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। পশু, এরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্মটা আগে ছিল এরা পশু। পশুত্ব ভাব এরা এখনো পর্যন্ত সরাতে পারেনি। আগেকার দিন লক্ষ্য করে দেখুন, আমাদের এই বাঙালিদের ঘরে যখন বিবাহ হতো, আস্তে আস্তে সর্বপ্রথম বলুন তোমার বাড়িতে কে আসতো? আগেকার দিনের কথা বলি, বিয়ে যখন হয় কে আসতো সর্বপ্রথম? হ্যাঁ, ঘটক, তাই তো মা? বা বাবা, এখনকার দিন আসে ফোন আসে, বলে আমার মেয়ে মেসেজ করে ইংরাজিতে, কিন্তু ইংরাজি ফেল করলো কি করে, তাই না? এটা নিয়ে বিগত বেশি ভাইরাল হয়েছিল। ছাতা বানান বলতে পারে না, হরিবল। বলে আমার মেয়ে ডেলি তো মেসেজ করে, কিন্তু ইংরাজিতে ফেল করলো কি করে? আরে ভাই, বলতে হয় না, মুখে বললেই চলে আসে। এখন যা মিডিয়া যুগ চলেছে,
চলুন হরিবল। এই বাঙালিদের ঘরে যখন বিবাহ হতো আগে আসতো ঘটক, ঘটক এসে কি করতো মা? ধুনোটা তুলে দে, দেবা ওখান থেকে ধুনোটা তুলে দে, দেখতে পাচ্ছে না কারণ মুখ। হরিবল মা লক্ষ্য করে দেখুন, তাহলে বাঙালিরা যখন বিবাহ হতো বাড়িতে আসতো ঘটক, ঘটক এসে কি করতো? বলতো বাবা তোমার ছেলে বা মেয়েটিকে পছন্দ হয়েছে, উভয় পক্ষকে একত্রিত করো, করে তো মা? দুজনকে একত্রিত করে কি বলে? বলে বাবা দুজন দুজনের পছন্দ তো, বান্ধব পছন্দ, ছেলে মেয়ে দুই ভাই পছন্দ। আরে পছন্দ করে এখন কি হলো? বলে ঘর থেকে পাঁচিটা বের করে বিশিষ্ট ব্যক্তি যারা থাকে তাদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে একটা বিয়ের দিন ঠিক করা হয়, হয়তো বাবা? হরিবল। আর এখনকার দিনে হচ্ছে না, মানে যারা ইয়ং জেনারেশন আছে একটু জেনে নেন। হরিবল। তাহলে পাঁচিটা বের করে পাঁচির পৃষ্ঠা খুলে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা একটা বিয়ের দিন ঠিক করলো। কবে করা হবে? 10 তারিখ? না না 12 তারিখে হবে। 10 তারিখ ছুটি নেই তাই তো? আচ্ছা আচ্ছা, আপনারাও তা চলুন। তাহলে পাঁচিটা খুলে উভয় পক্ষ, পাত্রপক্ষ পাত্রীপক্ষ স্থির করলো বৈশাখ মাসের 12 তারিখ একটা বিয়ের দিন ঠিক হলো নাকি? আচ্ছা 12 তারিখ যখন ঠিক হলো আপনার বিয়ের লগ্নটা হলো আপনার রাত্রি 10টা। দেখতে দেখতে বৈশাখ মাসের 12 তারিখ এসে গেল। আপনার ঘরে যে মেয়েটা কোণে সেজে বসে আছেন, আজকে লক্ষ্য করুন, অন্যমনস্ক হবেন না মা, আপনাদের জন্য বলছি। আপনাদের ঘরে যে মেয়েটা কোণে সেজে বসে আছে, আপনার যে জামাই 10টায় না এসে 12টায় এসেছে, বলুন তো মা, গ্রামের মেয়েরা বা গ্রামের যারা থাকবে মেয়েটাকে কি বলবে সবাই? আরে মেয়েটা সন্ধ্যা থেকে সেজে বসে আছে, কিন্তু এমন ভাগ্য মেয়েটা লগ্ন ভ্রষ্টা হয়ে গেল, তাই তো? তাহলে কিন্তু আমরা সবাই জানি মেয়েটাকে লগ্ন ভ্রষ্টা করা যাবে না। বিয়ের যে পুরোহিত সে কিন্তু পাঁজি খুলে বসে আছে। মা বা বাবা বরকে সময় মতো নিয়ে এসো, বরকে অর্চনা করো, সময়ের মধ্যে বিয়ের কাজটা সে, না এরপরে কালযোগ পড়ে যাবে, ওদের নবদম্পত্য জীবন সুখী হবে না। কি মা? সময়ের মধ্যে বিয়ের কাজটা শেষ হলো, দুটো হাত এক জায়গা করে দেয়া হলো। এবারে বিয়ের পরে বিয়ের কাজটা সমাধান করে হরিবল সেই যে মা আর সেই বাবাকে পাঠানো হলো কোথায়? কাল রাত্রি, তাই তো? তারপরের দিন বাসর ঘর। লজ্জার কথা নয়, আপনারা বুকে হাত রেখে সবাই মা আছেন বাবা আছেন বিচার করবেন নিজের দিক থেকে। বিয়ের পরে সেই যে মা সেই যে বাবা যখন একটা গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম দেয়, যখন একটা বিনয় বাদল দীনেশের জন্ম দেয়, আস্তে আস্তে যখন একটা নেতাজি সুভাষচন্দ্রের জন্ম দেয়, যখন একটা মাস্টারদা সূর্য সেনকে জন্ম দেয়, যখন নিতাই চাঁদকে জন্ম দেয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে পৃথিবীকে জন্ম দেওয়ার জন্য যায়, বুকে হাত রেখে বলুন তো মা, সেই সময় কোন মা কোন বাবা পাঁজির পৃষ্ঠা খুলে যোগ দেখে যোগে গিয়ে সন্তান কামনা করেছেন? করেছেন বাবা মা? বলে বাবা সেই সময় সময় থাকে না, তাই না? হরিবল হরিবল। সময়টা থাকবে কি করে আপনার? বৈষ্ণব কবি বললেন প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে জাগে তস্কর, চতুর্থ প্রহরে জাগে কে? যোগী। আচ্ছা বলুন তোমার চুরি করার সময় কখন? কখন চুরি করে? সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টার সময় যদি চুরি করতে যায় ফিরে আসবে কি বাবা? কারো ঘরে গিয়ে দেখবেন 6টার সময় নিতাই গৌর হরি বল, চুরি করা স্বাদ একবারে মিটিয়ে দেবে, তাই না? তাহলে চুরি করার একটা সময় কিন্তু আছে, কখন? রাত্রি 12টা। যিনি চুরিদারি করেন সে কিন্তু অপেক্ষায় থাকে, গৃহস্থ ঘুমিয়েছে তো 10টা 11টা পরে ঘুমিয়ে পড়লে ঘরে যাব চুরি করতে। এবারে বিচার করে বলুন তো মা, ভজন যারা করে, ভগবানের ভজন যারা সদা সর্বদা ব্যস্ত থাকে, তারা কখন ভজন করে? তারা কখন ভগবানকে ডাকার সময় পায়? কখন? চতুর্থ প্রহর, রাত্রি 3টে থেকে কি বাবা? 6টা। 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। এই যে 6টা চতুর্থ প্রহর যারা আসবে, যারা ভগবানের ভজন করে, তারা সদা সর্বদা বসে থাকে চতুর্থ প্রহর এলে ভগবানের ভজন করব। কিন্তু লজ্জার বিষয়, আমাদের ঘরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসবে আমাদের কোনো সময় তিথি দিন কিছুই থাকে না। আমরা কাঁদবো না, কারা কাঁদবে? গুরুচরণ থেকে যতটুকু পেয়েছি মা, আমার শিক্ষাগুরু নদিয়া জেলা নিবাসী, এক কথা সবাই তাকে চেনেন, বগুলা গ্রাম শ্রীমান পলাশ সরকার মহাশয়, যার আশীর্বাদ নিয়ে আপনাদের চরণ তলে দাঁড়িয়েছি।
যতটুকু গুরুচরণ থেকে পেয়েছি বলবো, অন্যমনস্ক কেউ হবেন না। আমাদের এই দুর্দশা কেন জানেন? একটাই কারণ বলে যাই। ওমা, আমাদের এই মায়েদের দেহে আস্তে 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 আমাদের মায়েদের দেহে 16 দিনের বাজার হয়। হ্যাঁ, আর এই 16 দিনের বাজারে যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী, কোনো মা, কোনো বাবা, আগে গুরুচরণ বলেছে, গুরুচরণে হও নিচু, তারপরে পাবে কিছু। গুরুচরণে পতিত হয়ে যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী যদি যোগে যেতে পারেন, এই 16 দিনের বাজারের মধ্যে সঠিক যোগ চলে যদি যোগে যেতে পারেন, কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে, সে বাবা মার কোনোদিন চোখের জল ফেলতে হবে না। আচ্ছা, 16 দিনের বাজারটা জানেন? মায়ের একটা হাত তুলে দেখান তো, কারা কারা জানেন? বলবো তো, বুঝে নিতে পারবেন তো? হ্যাঁ, বলবো বলে এসেছি তো। দেখলাম কোন কোন মা জানে। আমার দাদা ভাই একজন বলছিলেন তো যে ভাই একটু তত্ত্ব গাইবে। যতটুকু জানি, বয়স থেকে বুঝতে পারছেন কি জানি, কি বা জানি, যতটুকু পেয়েছি। 16 দিনের বাজারটা বলি, অন্তত একটু আস্বাদন করুন। সময় নেই, পরবর্তী দলটা অন্তত তৈরি থাকে যেন। হরি বল। তাহলে 16 দিনের বাজার কি? হাতগুলো, আপনার হাতগুলো নেন, আসতে একদম আসতে পারবেন না, আপনার হাতগুলো নেন। 1 থেকে 2 হয় কাঁদনে তাহার, 2 থেকে 1 হয় সৃষ্টি যেন পড়িয়াছে আপনার কাঁধে, 1 অদ্ভুত কথা প্রেমের কৌতুক। স্বর্গ, ষষ্ঠ দল পদ্ম। স্বর্গ থেকে এলেন 1 পুরুষ রতন, চন্দ্র সূর্য যার রূপের কিরণ। বৎসরেতে 12 বার সূর্যের উদয় হয়, 12 বার বৎসরেতে 12 বার সূর্যের উদয় হয়। 3 দিন সেইখানে অপবিত্র বয়, নায়িকার সংসারে অপবিত্র বলে। জানিলাম না আমাদেরকে আনিল মহিতলে, সবার প্রধান ধর্ম পরকীয়া রস আস্বাদন। পাষাণ্ড দুর্মুখ যারা করহে নিন্দন, বাঁকা নদী জোয়ারের জল, মাসে আসে 3 দিন প্রবল। ভাগ্যবান রসিক যিনি ধারা চিনে করে স্নান, স্নান করিলে হবে সুখী, ভেদ থাকে না ব্রাহ্মণ মুচি। রাধা কৃষ্ণ তনু কৃষ্ণ প্রেমে বাধা, কেউ বা বোঝে পুরোপুরি, কেউ বা বোঝে আধা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। আচ্ছা, এবারে বলুন মা, আমি তো বলে দিয়েছি, বুঝতে পেরেছেন তো মা? না গো মা, এত সহজ হরিনাম এতই ঘাবলা। কানে কয় ফিস ফিস, মাছে কিছু চাঁদা দিস, এইসব গুরুদেবকে জিজ্ঞাসা করবে। বলে বাবা ওসব রাখ, গাছের লাউটা বড় হয়েছে, তোর মা বলেছে আগে ওইটা দে। এই গুরুদেব তো এখনো বাকি আছে। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু, করেন বসতি। নেত্রদায়ে কালা চাঁদ, করিতেছে ধ্যান। নাসিকাতে নিত্যানন্দ, মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই, হয়ে সাবধান। মুখেতে ভদ্রাক্ষ বসে। কি মা বুঝতে পেরেছে নাকি? ও আমি বলেছি হয়তো বুঝে, মা বুঝতে পেরেছে। হ্যাঁ, বসেন বসেন। মুখেতে ভদ্রাক্ষ বসি 32 জগান। যেহবায় নারদমণি বাজায় কন্দল, যেহবায় নিচে বয়ে কায়া গঙ্গা জল। আলজোবায় সরস্বতী, বামেতে শ্রীদাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ, বাহুতে বলরাম। গুজ্জদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গেই কেলি বড়ই রসাল। হাঁটুর শক্তি স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব হলো সমাদয়। 18 মোকাম তত্ত্ব যেই জনে না জানে, নরলোকে তুচ্ছ তার, দেবলোকে মানে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। কি করে বুঝবেন মা? বাজারে কলা তো বিক্রি হয়, হয়তো? আচ্ছা বলুন তো বাবা, কলা কি বাজারে ছাড়িয়ে বিক্রি হয়? হয় ভাই, যে কলা বাজারে ছাড়িয়ে বিক্রি হয় কেউ হাত দেবে না, বলে বাবা ও মাছি বসে গেছে, ও কি করে ভগবানের সেবা দেবে? হরি বল। তাহলে সেবা দিতে গেলে বাজারটাকে কলা নিয়ে এসে সেবা দেওয়ার কৌশলটা আপনার, কিভাবে সেবা দেবে, আর সেটাই গুরুচরণ। জানে কারা জানেন মা? একমাত্র যারা ভগবানের চরণ পাওয়ার জন্য গুরুদেবের সান্নিধ্যে সদা সর্বদা বসে এক মনে এক ধ্যানে ভজন করছেন। কারা? যারা লাগে লাগিয়ে ভাব জাগিয়ে, যারা লাগিয়ে ভাব জাগিয়ে ঠিকই রাখে নিশান। আচ্ছা, নিশান কথার অর্থ কি? কি বাবা?
এদিকে ঘোড়া ছোট হয়? হয় বাবা, হয় না মা? একটু জোর করে বলুন না, আমরা কি দেখতে আসবো রে বাবা? আসে আসে হাসে তো বাবা, জানতো। এবার লক্ষ্য করে দেখুন। আচ্ছা মা, ঘোড়া চোর যখন হয় বিকাল 4টার সময় বা 5টার সময়, যিনি ঘোড়ার মালিক কি করে বলুন তো মা? ঘোড়ার নাগামটা ধরে মাঠে নিয়ে আসে, আনে তো। এনে দেখবেন 3-4 জন সেই ঘোড়ার সঙ্গে হেঁটে 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 টোটাল মাঠটাকে পরিক্রমা করে, তাই তো? এখানে করে তো নাকি? আচ্ছা বলুন তো মা, এই যে হাঁটিয়ে নিয়ে যায় ঘোড়াটাকে কি বোঝায়, কি বলে? হ্যাঁ বাবা, মা ঠিক জানে, দেখেছো তো? ওই নিশানা জানে, কিন্তু এই নিশানা বলে বাবা ও কমে জল নাই। আচ্ছা হোক, চলুন বাবা। তাহলে ঘোড়ার মালিক ঘোড়াকে বোঝায় যে বাবা প্রত্যেকদিন তোমার পেছনে কত টাকা খরচ, ছোলা ভুসি মানে খড়কোটা ঘাস, প্রত্যেকদিন কত খাটি, কত খাইয়ে খাইয়ে তোমার বেশ সুন্দর সুঠাম দেহ করেছি, একটাই কারণ মাঠ থেকে প্রাইজ নেওয়ার জন্য। বাজে কথা বলবো না, সব দেহের কথা মেলাবেন। আমরা যে বাবা মা হয়েছি, যদি সুসন্তানকে পৃথিবীর বুকে আমরা দিতে পারি একটা গর্ব যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, কি গো মা? তাহলে বাবা তোমাকে খাইয়েছি যখন কি হবে? মাঠ থেকে ফার্স্ট প্রাইজটা নেবো বাবা, তুই ছাড় কাটিস না। যায় যদি ছাড় না কেটে ঠিক ঠিক চলে যায়, দেখবে ফার্স্ট প্রাইজটা তার বাঁধা। আর অনেক ঘোড়া আছে না, মানে যত রাস্তা আছে সব তার, এ ছাটে ঢুকে যায়, ও ছাটে ঢুকে যায়, দেখবে সবার সামনে সেই ছাট কেটে সবার সামনে চলে গেছে, জানি সে মনে করে প্রাইজটা আমার। না গো মা, বৃদ্ধাশ্রমের অবস্থা হবে। হরি বল হরি বল। ঠিকই রাখে নিশান গারে এরাই রসের, এরাই রসের, এরাই রসের মজা মারে। তুমি তো সবাই এটাই আজ এবারে আপনারা বলুন, শীতের সময় সবচেয়ে কি বেশি খেতে ভালো লাগে? আস্তে আস্তে। আমার দাদা বলে বাঁধাকপি, ও ঠিকই বলেছিল। মানে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই যে 4 মাস আমরা বের হই, ফুলকপি বাঁধাকপি কুমড়ো আর আলু আমাদের ছাড়ে না তো। কিন্তু মা সত্যি কথাই বলি, হয়তো বলতে গিয়ে বলেই ফেলছি কথাটা আনন্দের সহিত। আজকে দুপুরে যে সেবা পেয়েছি যে মায়ের বাড়িতে, কারণ কাল রাত্রিতেও সেবা পেয়েছি, সেই সেবার গল্পটা দুপুরবেলায় গিয়ে বসে গল্প করছিলাম, মন তৃপ্তি করে সেবা পেয়েছি। হরি বল। যাই হোক, আপনাদের চরণে এসে এইটুকু আনন্দ পেয়েছি। জীবনে টাকা পয়সা নিয়ে কেউ যাবে না, আসবে না, এই যে ভালোবাসাটুকু মানুষের থেকে যাবে চিরদিন, তাই না? আচ্ছা বলুন মা, শীতের সময় সবচেয়ে কি বেশি খেতে ভালো লাগে? কি হরি বল, আসতে কি বেশি খেতে ভালো লাগে? আরে না না না, যেটাই জয়নগরে, এই জয়নগরে, আপনাদের জয়নগরে পাওয়া যায় গুড় গুড় গুড়, শুধু মা। আচ্ছা বলুন তো, ব্যানারে কি লেখা আছে? শুধু মোয়া লেখা আছে? খোকনের নলিন গুড়ের মোয়া, তাই না? আচ্ছা এইবারে আপনারা বিচার করে বলবেন, ওই যে নলিন গুড়ের মোয়া যে রস বের হয়, ওই যে নলিন গুড় যে বাঁধা হয়, রসটা কোথা থেকে বের হয়? শুষ্ক খেজুর গাছ থেকে, তাই তো বাবা? আচ্ছা যদি কোনো বাবাকে দাওয়ালি দিয়ে বলা হয় যে বাবা তুমি ওই গাছটা কেটে শীতের সময় একটু রস বের করে দাও তো, সে আগেই গিয়ে বলে বাবা ও কম আমার জানা নেই। কি আমি যদি ওই গাছ কাটি, ও গাছের রস বেরোনোর দূরে কথা, ও মারাই যাবে, যাবে না বাবা? তাহলে গাছ থেকে রস যদি আপনি বের করতে যান, আপনাকে কিন্তু শিউলি হতে হবে, আর শিউলি হওয়া মানে রসিক হতে হবে, আর রসিক হতে গেলে
গুরুর কাছে গাছ কাটাটা তোমার আগে শান্তি হবে। গায়ে যদি আপনি কাটতে পারেন দেখবেন রসে ভাঁড়ে পরিপূর্ণ হয়ে যাবে। এবারে বাহ্যিক জগতে ছাড়ুন, অন্তর জগতে চলে আসুন। আধ্যাত্মিক কথা ভাবুন। যে শুষ্ক খেজুর গাছটা আছে দেখে আপনাকে মনে হয় যে বাবা ওই গাছের রস নেই। যিনি রসিক, যিনি শিউলি, যিনি গুরুচরণ পেয়েছেন, যিনি প্র্যাকটিস করেছেন, লক্ষ্য করে দেখবেন গাছটাকে যে এত সুন্দর করে কাটে, আর সুন্দর করে কেটে গাছটাকে চেঁচে মাঝখানে কি লাগায় বলুন তো বাবা? আপনাদের দিকে হয়তো কিসের নলি? কাঠের নলি, তাই তো, বাঁশের নলি। হ্যাঁ, আরে কাঠের নলি লাগিয়ে দিয়ে কি করে, নিচে একটা মাটির ভাঁড় বেঁধে দেয় নাকি, আর মাটির ভাঁড় বেঁধে দিয়ে শিউলি তাকিয়ে থাকে ভাঁড়টা ভর্তি হবে তো, হবে তো, ভগবান ভর্তি করে দিয়ে। গুরু যদি কৃপা হয়, গুরুর আশীর্বাদ যদি বরিশন হয়, দেখবেন সারা রাত্রিতে 1-2 ফোঁটা করে রস নামে। বড় কঠিন কথা গো বাবা, বুঝতে গেলে তো নিজেদেরও তৈরি হতে হয়। সারা রাত্রিতে 1-2 ফোঁটা রস নেমে নেমে এই যে মাটির ভাতটা থাকে না, ওই মাটির ভাতটা কখন পরিপূর্ণ হয়ে যায় রসিকও জানে না। একটা গান আছে না, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা খুব ভেবে করবো কি। কখন যে ভাতটা পরিপূর্ণ হয়ে যায় যিনি রসিক তিনি জানে না। জানে কে? খেজুর গাছটি দেখতে শুষ্ক, রস আছে তাহার ভিতরে। রসিক বন্ধু যারা গুরু চরণ পেয়েছে, যারা রসিক বন্ধু যারা, রসের মজা বোঝে গো তারা। রসিক বন্ধু যারা রসের মজা বোঝে গো তারা। রসিক বন্ধু যারা রসের মজা বোঝে গো তারা। রসিক বন্ধু যারা রসের মজা বোঝে গো তারা। মাঝরাতে গুরু কৃপা হলে মাঝরাতে, মাঝরাতে করে খারা নল ভরে রস বাহির করে। এরাই রসের মজা মানে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তারা লাগলা দিয়ে ভাবে জাগিয়ে, যারা লাগলা দিয়ে ভাবে জাগিয়ে রাখে নিশান রাধে। এরাই রসের মজাই জানে, এরাই রসের মজাই জানে, এরাই রসের মজাই জানে। হরি বল, হরি বল মায়েরা। তাহলে ভগবান কোথায় থাকেন? তোর ভগবান তোর কাছে আছে, সে যে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে করছিস অপমান। ভগবান থাকেন ষষ্ঠ দল পদ্মে, পরবর্তী দল আসছে, আপনারা আস্বাদন করুন এবং সবার চরণে নিবেদন সবাই ভালো থাকবেন। ভগবান যদি কোনো দিন দেয় আবার আপনাদের চরণ পাওয়ার লাগি অবশ্যই আপনারা দর্শন করবেন। চলুন একটা ভজনের মাধ্যম দিয়ে আজ আমরা লীলায় বিষয়বস্তুটা এই পর্যন্ত রাখছি। একটা ভজনের মাধ্যম দিয়ে আজ আমরা লীলাটা শেষ করব। চলো সবাই মিলে শোনো হে গোকুল নাগেরিয়া। ও না তুই
শোনো হে গোকুল নাগেরিয়া आजा आजा सावेरिया शोनो हे शोनो हे शोनो हे शोनो हे गोकुल नागेरिया शोनो हे गोकुल नागेरिया आजा आजा सावेरिया आजा सावेरिया आजा सावेरिया आजा सावेरिया राजा सावेरिया आजा सावेरिया सुनो हे गोकुल नागेरिया आजा आजा सावेरिया सुनो हे गोकुल नागेरिया आजा आजा सावेरिया बोले सबाई निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রহিল লীলার মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বলো বলো ভাই হরি বল বলো ভাই হরি বল বলো ভাই হরি বল বলো ভাই সকল জানা যাবে দূরে হরি